বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا رب زدنا علما اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকের ক্লাসে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, তার মধ্যে এটা অন্যতম। কাউন জুমালান মুফিদাতান বিমানইল ফারাগি ফিমা ইয়ালি। এটার অর্থ কি বা এটা কি হচ্ছিল জানো? এটা হচ্ছিল এই যে উপযুক্ত শব্দ এনে নিজের থেকে আপনি শূন্যস্থানটা পূরণ করবেন। এটা আমাদের বাড়ির কাজ ছিল। তো বাড়ির কাজটা আহ করছেন কারা কারা, জমা দেন নেই আবার জমা দিছেন, কিন্তু এখন পরে শোনাতে পারবেন কে কে? অর্থাৎ এটাকে পড়বেন, অর্থ করবেন, শোনাবেন। যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন তাদেরকে বলতেছি, হোয়াটসঅ্যাপে কল দেওয়া হয়েছে এই জন্যই যেন আপনারা বুঝতে পারেন আমাদের ক্লাস শুরু হয়েছে। জুমের মিটিং এ যুক্ত হন, জুমের মিটিং এ ক্লাস চলমান। হোয়াটসঅ্যাপে থেকে আপনার কোনো লাভ হবে না। মোহাম্মদ, তারপরে মাহাদি, তারপর মুসা, তারপরে কে কে, আরো কয়েকজন, 013341 4 এরকম যাদের আছেন এখানে যারা যুক্ত হয়েছেন হোয়াটসঅ্যাপে, যুক্ত হয়ে কোনো লাভ নেই। যুক্ত হতে হবে জুমের মিটিংয়ে। সবাই জুমের মিটিংয়ে যুক্ত হন, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে কোনো লাভ নেই। হোয়াটসঅ্যাপে কল দেওয়া হয় এই জন্যই যে আপনারা বুঝতে পারেন যে ক্লাস শুরু হয়েছে। জি, একজন হাত তুলছেন, এম সুলতানা। যে আপনি পড়েন তো দেখি, বিসমিল্লাহ। পড়বেন, অর্থ করবেন, জেড জবর ঠিকঠাক দিবেন। হ্যাঁ, বিসমিল্লাহ। বাবুল বাইতি মোগলাকুন। বাড়ির দরজা খোলা না বন্ধ? জি। আয়না মিফতাহু সাইয়ারতি। গাড়ির চাবি কোথায়? মিফতাহু সাইয়ারাতি নাকি মুহাম্মাদুর মিফতাহু সাইয়ারাতি কি হবে বোন? মিফতাহু সাইয়ারতি। হুস সাইয়ারাতি, কেননা এই সিনটা কি হরফে শামসি না কমারি আমরা পড়ছিলাম? হরফে শামসি। শামসি, জি। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহি। মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, জি। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় যাতে তাড়াহুড়া না করি, দুনিয়ার কোনো কাজে তাড়াহুড়া করি না। শুধু নামাজের মধ্যে আর দুরূদ শরীফ পড়ার সময় সাল্লাম বলি, আর নামাজের মধ্যে সাল্লাম বলি, সুবহানাল্লাহ না বলি, এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে ফাজলামি। এটা বুঝে করে অনেকে, অনেকে না বুঝে করে, অনেক অভ্যাস হয়ে গেছে। তো এটা থেকে আমাদের ফিরে আসতে হবে। পৃথিবীর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে ভালোবাসতে হবে, নিজের থেকেও, অন্তরের থেকেও, নিজের থেকেও, জান মাল সবকিছুর থেকে তার মহব্বতটা ভালো থাকতে হবে। তো আমার মহব্বত যদি সেটা থাকে, তো সেটার বহিঃপ্রকাশ কিভাবে হয়? যেমন আমার মাকে আমি কি বলবো, আম্মু বা মা বলি, মু বল কি ডাকবো? অর্ধেক বের হবে, অর্ধেক বের হবে না, এরকম তো হবে না। তো সেই জন্য তার মহব্বত যদি আমাদের অন্তরে থেকে থাকে, এই মহব্বতের বহিঃপ্রকাশ হবে সুন্দরভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হচ্ছে কি? সাল্লাহ, আল্লাহ, সাল্লাল্লাহু, আল্লাহ তার উপরে দুরূদ পড়েন, রহমত প্রেরণ প্রেরণ করেন। দুরূদ পড়েন বলতে এখানে রহমত। সাল্লাহ শব্দের অর্থ আবার তিন ধরনের, তিন ক্ষেত্রে তিন ধরনের হয়। মানুষের জন্য এক ধরনের, নবীদের জন্য এক ধরনের, আল্লাহর ক্ষেত্রে এক ধরনের। তো আল্লাহ তার নবীর উপরে রহমত এবং বারাকাত প্রেরণ করেন বা শান্তি প্রেরণ করেন, এটা। জি, সামনে। হ্যাঁ। বাইতুত তবিবু বাঈদুন। ডাক্তারের বাড়ি দূরে। আল কুরআনু কিতাবুল্লাহি। কিতাবাল্লাহি, বিল্লাহি কি হলো আবার? না, কিতাবু হ্যাঁ, কিতাবুল্লাহি। কিতাবুল্লাহি কেন বু হলো কেন জানো? হ্যাঁ, খবর। হ্যাঁ, বু হয়েছে মুদাফ। কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া পেশ পায় জুমলা ইসমিয়ার মধ্যে। জি। কারণ আসলে খদিজাতু জবর বা জের হয়, জি। খদিজাতু উম্মু হামিদিন। খাদিজা হামিদের মা। জি, ধন্যবাদ। হ্যাঁ, আনা শুনছি। আনাবনু আনাবনুল মুদারিসি। আমি শিক্ষকের ছেলে। মাশাআল্লাহ, হ্যাঁ। কলামুত তলিবু না তলিবি। কলামুত তলিবি মাকসুরুন। ছাত্রের কলম ভাঙা। তারপর জি। বাবুল মসজিদি মাফতুহুন। মসজিদের দরজা খোলা। খরাজাল মুদারিসু মিন গুরফাতিল মুদিরি। শিক্ষক পরিচালকের ঘর থেকে কামরা থেকে বের হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এখানে যারা যুক্ত হয়েছেন হোয়াটসঅ্যাপে, আবারও বলতেছি আপনাদের হোয়াটসঅ্যাপে ক্লাস নেওয়ার জন্য আমি যুক্ত করি নেই। এখানে কল দেওয়া হয়েছে যারা আপনারা বুঝতে পারেন আমাদের ক্লাস চলমান।
আমাদের ক্লাস জুমের লিঙ্কে চলমান, জুমের লিঙ্কে যুক্ত হতে হবে, এছাড়া আপনি ক্লাস করতে পারবেন না। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা গতকালকে এটাও পড়ছিলাম, তবে কেউ কি আমাদেরকে পড়ে শোনাতে পারবেন? আল কলামু আত-তালিবি এভাবে না হয়ে এটা একটা সুন্দর পদ্ধতি হবে, সঠিকভাবে হবে। এখানে কি বলছে, সহিহ তারকিবাত আত-তালিয়া, নিচের বাক্যর গঠনগুলোকে তুমি করো সুন্দরভাবে, সঠিক করো। তাহলে একজন বোন পড়ছে, কে পড়ছিলেন আগে? আগে যিনি পড়ছেন উনি আবার হাত তুললেন না। বোন শাম্মী, আপনি কি আগে একটু আগে পড়ছেন এই যে 5 নম্বরটা? জি না, আমি পড়িনি। তাহলে আপনি পড়েন, পড়েন এবং অর্থ করেন, ব্যাস 6 নম্বরটা। কলামুত তলিবি, হুম, ছাত্রের কলম। জি। বাবু সাইয়ারতি, বাবু সাইয়ারতি, হুম, আহ, গাড়ির দরজা। বিন্তু হা বিন্তু হামিদিন, হামিদের মেয়ে। রসুল্লাহি, আল্লাহর রসুল। ইসমু ইসমুল ওয়ালাদি, ছেলের নাম। ইবনুল মুদাররিসি, শিক্ষকের ছেলে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনারা যারা পড়ছেন, বোঝা যাচ্ছে যে আপনারা পরিশ্রম করতেছেন বা আপনারা পারতেছেন আলহামদুলিল্লাহ। অন্য যারা আছেন, এই যেটুকু পড়লো এগুলো কি বুঝে আসেন, এরকম কেউ আছেন যা পড়ছে এর মধ্যে আপনার কোনো সমস্যা আছে বা আপনি বুঝতে পারতেছেন না, এরকম কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস পড়বো, এই জিনিসটাকে আরবিতে ব্যাখ্যা করব নাকি পরে করব? আচ্ছা, করি, কিছু করি কিছু না করি, পুরোটা করলে আপনাদের জন্য কষ্ট হয়ে যেতে পারে। এখানে মুহাম্মাদুন, হামিদুন, ইয়া মুহাম্মাদু, ইয়া হামিদু, ইয়া খালিদু, ইয়া আসলে একরকম হচ্ছে আর ইয়া না আসলে একরকম হচ্ছে। ইয়া আসলে দেখা যাচ্ছে এক পেশ হচ্ছে, আর ইয়া না আসলে দুই পেশ হচ্ছে, তাই না? তো এটাকে, ইয়াটাকে হচ্ছে একটা জিনিস বলে, কি বলে, যেমন আমাদের বরিশাল অঞ্চলে আমাদেরকে ডাকে কিভাবে, মানুষদেরকে, এই বেটা এদিকে আয়, বা ওই মেয়ের দিকে আসেন, এরকম করে ডাকে, ঠিক আছে, আমাদের বরিশাল অঞ্চলে। তো আমি যদি সেরকম আরবিতেও খুঁজি, যে ডাকার জন্য কিছু এক্সপ্রেশন থাকে বা কিছু শব্দ থাকে বা কিছু উচ্চারণ থাকে, সেরকম আরবিতে আছে 5টা। তো আমাদের সেই 5টা এখন আপাতত দরকার নাই, আমি যদি বলে দিই, কেউ যদি শিখতে চান শিখতে পারেন। সেই 5টা ইন্সপিরেশন বা 5টা শব্দ, 5টা অক্ষরের মতো, সেটা হচ্ছে ইয়া আয়া হায় আয় হামজায় মফতুহা, ইয়া আয়া হায়া আয় হামজায় মফতুহা, এগুলোর মধ্যে বেশিরভাগটাই আসে ইয়াটা, আর কোরআন মাজিদে আবার হামজায় মফতুহা এটাও আসে, ইয়া আয়া হায় হায়া আয় হামজায় মফতুহা। আচ্ছা, এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, এই যে ইয়াগুলো আসছে, এরপরে নাম আসবে, যে কোনো নাম আসবে, এসএম আসবে। তো এখানে নামটা 3 ধরনের হতে পারে। নামটা কয় ধরনের হতে পারে? 3 ধরনের। একক নাম হতে পারে, তিন। দুই দুই শব্দ মিলে নাম হতে পারে, আবার একক নাম, সেটা আবার ইনডাইরেক্ট হতে পারে, অর্থাৎ একক নাম ডাইরেক্ট। আমরা যেমন বলি, এখানে যারা আছেন, আমরা যদি এক ভাইকে বলি, কে আছে, সাইমুন, সাইমুনকে বলি ইয়া সাইমুন, তাহলে একক নাম এবং নির্দিষ্ট, ইয়া সাইমুন এভাবে যদি বলি, তাহলে একক এবং নির্দিষ্ট হয়েছে কিনা, নাকি অনির্দিষ্ট হয়েছে? একক এবং নির্দিষ্ট। একক এবং নির্দিষ্ট। তো আমি সেটা লিখে ফেলতে পারি এখানে, যেটা আছে অবশ্যই। মোহাম্মদ বা খালেদ, তাহলে খালেদ শব্দটা একক এবং নির্দিষ্ট, তাই তো? জি। জি, জি। তাহলে এটার আগে ইয়া দিলে এরকম একক নামের শেষে কি হবে? দম্মা হবে, এটাকে বলে দম্মার উপরে মাবনি হবে। আবার যেমন অনেকের নাম আছে আব্দুল্লাহ, আপনাদের এলাকায় আছে নাম জি। আব্দুল্লাহ, মানে আমার। কি? আল্লাহর বান্দা, আব্দুল্লাহি, আল্লাহর বান্দা। আমার নাম আছে একটা, মনে করেন সাইফুল্লাহ, জি। সাইফুল্লাহ। এখানে কি একটা শব্দের নাম হইলো নাকি দুইটা শব্দ মিলিয়ে মোরাক্কাব, অর্থাৎ মোরাক্কাব আবার বুঝতে আপনাদের কষ্ট হবে, অর্থাৎ মিলে জিলে নাম হইলো, দুইটা শব্দ মিলে, জি। জি। দুইটা শব্দ দুটো মিলে নাম মিলে। হইলো, অর্থাৎ মোজাবেলেই হয়েছে, তাই না? অর্থাৎ জি। আল্লাহর বান্দা, আল্লাহর তরবারি, এরকমই তো, নাকি ভুল করছি? জি। এরকম জি। যদি জি। হয়, এটাকে বলে মোরাক্কাব। এটাকে কি বলে? মোরাক্কাব। মোরাক্কাব মানে
এক মুফরাদ না, মুফরাদ কাকে বলে? একক শব্দকে মুফরাদ বলে। দুই তিনটি শব্দ একসাথে আসলে সেটাকে কি বলে? মোরাক্কাব। মুরাক্কাব। ঠিক আছে। আচ্ছা, এটার এইটার সাথে যদি আমি ইয়া দেই, এটার আগে ইয়া দেই, তাহলে আগে কি ছিল? এই খালেদের উপরে শুধু এক পেশ ছিল, দাম্মার উপরে মাবনি হয়েছে, দাম্মা মানে পেশের উপরে, এক পেশের উপরে মাবনি মানে অপরিবর্তনশীল থাকবে। আর এটার আগে যদি আমি ইয়া দেই, এই যে ইয়া আব্দুল্লাহ, এরকম হবে? ইয়া সাইফুল্লাহ হবে নাকি অন্য কিছু হবে? কেউ বলতে পারবেন? অন্য কিছু হবে। কি হবে? যদি ইয়েস। যাকে ডাকা হয় সে যদি তার নামটা মোজাবেলে মিলে আসে, তাহলে তার উপরে জবর হবে প্রথম নামের প্রথম অংশ, অর্থাৎ সে ফাতাহার উপরে মাবনি হবে। ফাতাহার উপরে মাবনি মানে কি? এক জবর উপরে অপরিবর্তনশীল থাকবে। আর দম্মার উপরে মাবনি কি একটু আগে বললাম? এক পেশের উপরে পেশ। অপরিবর্তনশীল থাকবে। এতটুকু বোঝা গেছে? জি। জি। আরেকটা জিনিস আসতে পারে, যেমন এখানে খালিদু নির্দিষ্ট, আমি কি তাকেই ডাকতেছি। ইয়া আব্দুল্লাহি, তাকে আল্লাহর বান্দা কি ডাকতেছি। ইয়া সাইফুল্লাহি, আল্লাহর দরবারে কি ডাকতেছি। কিন্তু কখনো কখনো এরকম হয় কিনা, বাসায় আগুন লাগে বা বিপদে পড়ে মানুষ, বা অন্ধ ব্যক্তি, কেউ নির্দিষ্ট করে ডাকতে পারে না, সেক্ষেত্রে এরকম হয় না, কে আছো আমাকে ধরো, হয় কিনা? জি। 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 তো সেক্ষেত্রে ডাকটা কিরকম হবে? সেক্ষেত্রে এই দুইটার বাহিরে একটা কিছু হবে। কিরকম? অন্ধ ব্যক্তি ডাকে ইয়া রজুলান খুসবিয়াদি। রজুলান, রজুলান মানে হে লোক, কে আসো? লোক, যে কোনো লোকের, এখানে কোনো ব্যক্তি নির্দিষ্ট না। রজুলান, তাহলে যদি ব্যক্তি নির্দিষ্ট না থাকে, ইয়া রজুলান, রজুলান হে লোক, যে কোনো লোক। রজুলান খুসবিয়াদি, খুসবিয়াদি মানে আমার হাত ধরো আর কি। অন্ধ ব্যক্তি বলে না যে আমাকে একটু রাস্তা পার করিয়ে দাও, বলে কিনা আপনাদের জি। এলাকায়? তো সেরকম যদি জি। কোনো অন্ধ ব্যক্তির ডাক হোক, বিপদে পড়ছে মানুষ, ঘরে আগুন লাগছে, বিপদে আসছে, কে আসো এরকম ধরো বা কিছু, অর্থাৎ নির্দিষ্ট না, অনির্দিষ্ট ভাবে যদি ডাকা হয়, তাহলে সেই যাকে ডাকা হবে অনির্দিষ্ট ভাবে, যেই জিনিসটাকে ডাকা, মানুষকে, অন্য কিছুকে, পুরো সমাজকে ডাকা হবে, তাহলে তাকে আমরা কি দেব? শেষে জবর দিব। কি বলবো? কি দেব? ফাতহা দিব। এখানে ফাতহার উপরে মাবনিও না, আর দম্মার উপরে মাবনিও না, তাহলে কি দিব? জবর দিব, ফাতহা দিব। ফাতহা দিব মানে কি? এখানে দুই জবর হতে পারবে। ঠিক আছে। ফাতহার উপরে মাবনি মানে জি। এক জবর হবে, আর দুই জবর হবে না। আর ফাতহা হবে বা জবর হবে মানে, আচ্ছা, আপনি দুই জবর দিতে পারবেন। ওকে, বুঝতে পারছি জি। কিন্তু। জি। এখানে আমি সাইমুন ভাই ডাক দিয়েন না বোর্ডের উপরে বারবার, স্ক্রিন উপরে ডাক স্ক্র্যাচ করেন না। আচ্ছা, আমি এখন আবার যদি একটু পিছনে ফিরি, সেটা হচ্ছে যে হরফগুলো দিয়ে ডাকা হয়, এরকম পাঁচটা হরফ আছে, ইয়া, আয়া, হায়া, আয়, হামজায়, মাফতা, এগুলোকে বলে হরফে নিদা। যে হরফগুলো দিয়ে ডাকা হয় তাকে কি বলে? হরফে নিদা। হরফে নি। আর যাকে ডাকা হয় তাকে বলে কি? মুনাদা। হরফে নিদা আর যাকে ডাকা হয় তাকে কি বলে? মুনাদা। মুনাদা। তাহলে ইয়া খালিদ, এর মধ্যে মুনাদা কি বলেন তো? খালিদ। 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 ইয়া আব্দুল্লাহ, এখানে মুনাদা কে? আব্দুল্লাহ। 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 ইয়া সাইফুল্লাহ, এখানে মুনাদা কে? সাইফুল্লাহ। সাইফুল্লাহ। সাইফুল্লাহ, নাম। আচ্ছা, যার যেই অক্ষরগুলো দিয়ে ডাকা হচ্ছে, যেমন ইয়া খালিদু, তাহলে ইয়াটা কি এখানে? হরফে মুনাদা। নিদা। হরফি। হরফে নিদা। হ্যাঁ। ইয়া রজুলান, ইয়া রজুলান খুশবিয়াদি, তাহলে এই ইয়াটা কি এখানে? হরফে হরফি। নিদা। হরফে নিদা। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ইয়া মুহাম্মাদু, এই মুহাম্মদ যদি এক পেশ হয়েছে কেন, এক জবর হইলো না কেন, এক জের হইলো না কেন, তাহলে কি বলবেন? মুনাদা মুফরাদ হয়েছে। কি হয়েছে? মুফরাদ মানে এক বচন হয়েছে, একক শব্দ হয়েছে। এই যে খালেদ দেখালাম, এটাকে কি বলে আরবিতে? মোনাদা মুফরাদ। মোনাদা যাকে ডাকা হয় সেই তো মোনাদা, তাই না? জি। মোনাদা যাকে ডাকা হয় তাই তো মোনাদা। আমরা একটু আগে বললাম মুফরাদ কি? মুফরাদ হচ্ছে মুরাক্কাব না। মুফরাদ কি? মুফরাদ হচ্ছে একক একক নাম, দুই শব্দ মিলে নাম না। তাহলে একক শব্দ। ইয়া খালিদু এর উপরে পেশ কেন হয়েছে? বলবেন যে দুইশো। মোনাদা মুফরাদ হয়েছে। আচ্ছা, তাহলে ইয়া মুহাম্মাদু পেশ কেন একক হয়েছে শব্দ। বলেন এবার? মুনাদা মুফরাদ। মোনাদা মুফরাদ হয়েছে। মোনাদা মুনাদা। মুফরাদ হয়েছে। মোনাদা মুফরাদ হলে এর এরাব কি? দম্মার উপরে মাবনি হয়। মোনাদা মুফরাদে এরাব হচ্ছে দম্মার উপরে মাবনি হয়। আচ্ছা, ইয়া উস্তাজু, এখানে কি হয়েছে? উস্তাজু পেশ পাইলো কেন? জবর পাইতে পারে না, জের বা অন্য কিছু? মুনাদা মুফরাদ হইছে। মোনাদা মুফরাদ মুফরাদ। হয়েছে। ওকে। মুফরাদ ব্যবহার করা ইয়া হয়েছে। ওয়ালাদু, একই সিস্টেম, কি হলো? মোনাদা মুনাদা মুফরাদ। মুফরাদ হয়েছে। ওকে, মুনাদা এই জন্য আমরা মোনাদা মুফরাদ হলে
দাম্মার উপরে মাবনি হয়েছে। এখন ইয়া সাইফুল্লাহি, ইয়া আব্দুর রহমানি, ইয়া আব্দুল্লাহি, তাহলে এগুলোকে কি বলবো? এটাকে মুফরাদ নাকি মুজাফ? মুজাফ, মুজাফ এলেই হয়েছে কিনা? জি। জি। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ইয়া আব্দাল্লাহ, এখানে জবর হয়েছে কেন পেশ না হয়ে? ইয়া সাইফুল্লাহ জবর হয়েছে কেন? ইয়া আব্দুর রহমানি আব্দাদ জবর হয়েছে কেন? তাহলে কি বলবো? মোনাদা মোজাফ হয়েছে। কি হয়েছে ভাই? মুফরাদ। মোনাদা মুনাদা মোজাফ না, মুফরাদ আগে গেছে, এই যে মুফরাদ গেছে। এক এক শব্দ যেটা আসছে এটা মুফরাদ। এখন হবে মোনাদা মোজাফ। মোজাফ মোজাফ এলে আমরা গত ক্লাসে পড়ছি না, রয়ের জি। আসবে, মালিকত্ব বুঝাবে, এরকম যদি হয় তাহলে যাকে ডাকা হয় তার নামটাই যদি এরকম হয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল সত্তার, গৈরিহিম মিনাল আসমা, অন্যান্য যত নাম আছে, যেমন খালিদের বাবা, খালিদের বাবা, তাহলে এখানেও তো রয়ের আসছে কিনা? আচ্ছা আমি লিখি আবু খালিদিন, ইয়া আবা খালিদিন, আবা হবে, আবু হবে না। কেন হবে না? কারণ ইয়া আইসা কি দেয়? মুজাফের। মুজাফ। খালিদিন, এটা কি মোজাফ হইলো নাকি মোজাফ হইলো না? খালিদের বাবা মোজাফ হয়েছে কিনা? জি। জি। তাহলে যদি মোজাফ হয়, তার মোনাদা যদি মোজাফ হয়, তাহলে মোনাদাটা কি এরা পায়? নসব পায়। ঠিক আছে না? ফাতার উপর মাবনি হয়। মনে আছে আমাদের এই যে আব্দুল্লাহি, সাইফুল্লাহি হলো না একটু আগে? জি। তাহলে এখানে খালেদের বাবা, এটাও তো মোজাফ হইলো, তাহলে এখানেও কি হবে? এখানেও জবর হবে, এখানেও নসব হবে। ঠিক আছে। তারপরে এখন যদি বলি খালেদের মা, তাহলে কি হবে? উম্মু হবে না, উম্মা হবে না, উম্মি হবে, কি হবে? ইয়া উম্মা, উম্মা। উম্মা খালিদিন, খালিদিন। উম্মা খালিদিন। ফল। এখন উম্মা খালিদিন বলার পরে আমি যদি জিজ্ঞেস করি উম্মা খালিদিন কেন বললেন, উম্মু খালিদিন বললেন না, তাহলে কি বলবেন? মোনাদা মোজাফ হয়েছে। কি হয়েছে? মুনাদা মোনাদা মোজাফ হয়েছে। আর যখন দেখবেন যে এরকম রজুলান পড়তে হচ্ছে, মুসলিমান পড়তে হচ্ছে, তাহলে বুঝবেন যে এটা অনির্দিষ্ট, অর্থাৎ এটাকে বলে মোনাদা নাকেরা মুফরদ। গায়রে মুআয়্যান হয়েছে। নাকেরা কাকে বলে? আমরা পড়ছিলাম, যার শুরুতে আলিফ লাম থাকে না, যেটা কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম হয় না, এটাকে কি বলে? নাকেরা। নাকিরা। নাকেরা গায়রে মুআয়্যান মানে কি? অনির্দিষ্ট। এটা আবার নির্দিষ্ট, অনির্দিষ্টর উপরে অনির্দিষ্ট আর কি। তাহলে কি বলবো? ইয়া রজুলান, এখানে তানবিন হয়েছে কিভাবে? ইয়া আসার পরেও জবর হয়েছে কিভাবে? নাকেরা দেন। গায়রে মুআয়্যান হয়েছে। নাকেরা কি হয়েছে? গায়রে না। মুআয়্যান হয়েছে। বুঝতে পারছি সবাই? জি। কালামি মাফহুম? আমার কথা কি বোঝা যায়? নাম। তামাম। না ফাহিমতু, ফাহিম না, ফাহিমতু আও ফাহিম না, কেলাল জুমলাতাইন সহিহান। এই যে ইয়া রজুলান, এটা বল, এটা একটু আরেকবার বললে ভালো হতো। ইয়া রজুলানটা আমরা একটু বললাম যে মানুষ যখন বিপদে পড়ে, ধরেন আপনার পাশের বাসায় একটা বিপদ হয়েছে, তো বিপদ হইলে কি আপনাকে নাম ধরে ডাকার সুযোগ আছে? কেউ কি নাম ধরে ডাকে তখন আর? নাকি বলে কে আছো, না, ধরো কে আছো বাসা, এরকম বলে কিনা? জি। যে যিনি বলে। প্রশ্ন করছেন তিনি বুঝেন, তিনি উত্তর দেন। মনে করেন একজন অন্ধ ব্যক্তি, অন্ধ ব্যক্তি তো কাউকে দেখি না, তাহলে কিভাবে বলবে যে আমাকে সাহায্য করো, অমুক আমাকে সাহায্য করো? তো কি বলবে? কে আছো আমাকে সাহায্য করো, এরকম বলে না? আমাকে রাস্তাটা পার করে দাও, বলে কিনা? বলে। তাহলে এই ক্ষেত্রে তাই সে তো কাউকে নির্দিষ্ট করে ডাকতেছে না, আবার নামও জানে না যে মোজা মোজাবেলাই বলবে, মুফরাদ হবে, কিছু হবে। তাহলে এই যে ব্যক্তিটা ডাকতেছে, বা অনির্দিষ্ট যে ডাকটা, যাকে অনির্দিষ্ট ভাবে ডাকা হয়, যেমন ইয়া রজুলান, হে মানুষ সকল, বা মানুষ কে আসো, ধরো, বা কিছু এরকম যেটা হয়, তাকে আমরা কি বলবো? তাকে তার ফাথার, ফাথা দিব, ফাথা, ফাথার উপর মাবনি না, অর্থাৎ জবর দিব। ফাথা দিব বলতে আপনাদের জন্য আবার যদি কঠিন হয়ে যায়, তাই বলে দিই জবর দিব। ফাথা আর জবর ঘুরে ফিরে একই। ডাইলার কদু লাউয়ার, কি বলে? লাউয়ার কদু, ডিম আর আন্ডা একই জিনিস। বুঝতে পারছেন? জি। নসব দিব যা বা ফাথা দিব, তাহলে ইয়া রজুলান। এবার বোঝা গেছে? জি, বুঝতে পেরেছি। জি। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন কারো? না, প্রশ্ন না থাকলে আমি না। প্রশ্ন করবো এখন, তখন দেখবেন কি হয়। সবাই পড়ার জন্য রেডি হন। আমরা যা পড়ালাম, আমরা পড়াই কম, পড়া নেই বেশি, এটা হচ্ছে আমাদের পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা। অর্থাৎ আমি পড়ালে আমার লাভ, আর আপনি পড়া দিলে আপনার লাভ। হ্যাঁ। লোক কমতে কমতে মনে হয়
মোটামুটি 15 জন আছে, তিলকা আশাতান কামেলা হইলে হবে, আরো 5 জন আমরা কমাইতেছি, এর মধ্যে কে কে কমবেন সে নির্ধারণ করেন যে আমি কমে যাচ্ছি, অর্থাৎ আমাকে শয়তানে পাইছে। আমরা প্রথম ক্লাসে 45 জনের মতো বা 50 কাছাকাছি দেখছি, সেখান থেকে 14 জন আছে, এর থেকে আরো 4 জন কমলে আলহামদুলিল্লাহ তিলকা আশাতান কামেলা হবে। 10 জন হইলে কোরআন শরীফের আয়াতের একটা কাছাকাছি চলে আসবে। তো এরকম 10 জন ঘুরে ঘুরে মিলে থাকলেই হয়েছে। আচ্ছা, আর 10 জনের নিচে নেমে গেলে ক্লাস বন্ধ। আচ্ছা, এখন কে পড়বে, কে কে আসসালামু বুঝছেন দেখি, আমরা পড়াইছি যতটুকু অতটুকু কে কে বুঝছেন শুনি, হাত তুলেন তো দেখি। সবাই হাত তুলেন, যারা যারা বুঝছেন সবাই। সাকিব ভাই, সাকিব জাবেদ, জি ভাইজান। তো আপনি যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, তাহলে এখান থেকে পড়েন এবং আমাদেরকে বলেন কি বোঝানো হচ্ছে না হচ্ছে। এই যে 8 নম্বরটা, 7 নম্বরটা কি বলছে, একরা ওয়াক্তুব মা দাফতে আওয়াখিরিল কালিমা, শেষের অক্ষরে জের জবর ভালোভাবে দেওয়ার মাধ্যমে পড়ো এবং লেখো। এটা পড়েন এবং আমাকে বলেন অর্থটা। ইয়া আলিয়্যু, হে আলী, ইয়া আলী গুণ আব্বাসু, বলবো না আমি, আলী গুণ বলতে পারবো না, আলী গুণ। ইয়া আলিয়্যু। মুনাদে মুফরাদ হয়েছে তো জম্মা হবে, হ্যাঁ, জম্মার তাহলে কি উপর বলবো, মাবনি। মোনাদা মুফরাদ হয়েছে এই জন্য ফাতহা, দম্মার উপরে মাবনি হবে। কি হবে, দম্মার উপরে মাবনি হবে, জি। ইয়া, আলিয়্যু, ইয়া এরপরে সামনে, আলিয়্যু, হ্যাঁ সামনে ইয়া পড়ো। আব্বাসু, শাইখু, ইয়া না শাইখু। না 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 না, শাইখুনের এখানে জের জবর পেশ দেওয়া নাই এবং এখানে ইয়াও দেওয়া নাই, আপনাকে ইয়া সারা পড়তে বলছে, অর্থাৎ আপনি কি ভুলে গেছেন কিনা আগের পড়ালেখা, সেটাই দেখাচ্ছে। তাহলে কি হবে, শাইখুন, শাইখুন, জি। শাইখুন মানে মুরব্বি বা শাইখুন। বৃদ্ধ। শাইখুন, জি। এখানে যেহেতু ইয়া নাই, ইয়া না থাকলে একটা এসএম এ কি হয়, কোনো কারণ না থাকলে দুই পেশ হয়, সেজন্য শাইখুন। ঠিক আছে, জি। ইয়া শাই, ইয়া রাজুলু, হুম, ইয়া সিরুন, ইয়া আম্মারু, দুক দুকতুরুন, হ্যাঁ তুরুন, দুক্তোর মানে ডক্টরেট ডিগ্রি যারা ধারী করে, যারা এমফিল পিএইচডি করে তাদেরকে বলে দুক্তোর। হ্যাঁ, দুক্তোরুন, জি। ইয়া, ইয়া দুকতুরুন, ইয়া দুকতুর, দুক্তোরুন আও নাকি দুক্তোরু। রু, ইয়া দুক্তোরু, দুকতুরু। জি ধন্যবাদ। মোটামুটি তাহলে বোঝা গেছে। কারো কোনো প্রশ্ন আছে এখানে, এটা কিন্তু প্রায় 10 লাগবে, প্রায় সময় লাগবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আমরা সামনে যাবো। আশা করি প্রশ্ন নেই, জি। اقرأ المثال الآتية ثم كون الأسئلة مثله مشيرا إلى صورة الآتية। কি বলছে, اقرأ اقرأ المثال الآتية, নিচের নিচের যে উদাহরণটা দেওয়া আছে বা উল্লিখিত নিচের উদাহরণটা পড়ো। সুম্মা কাউইনিল আসইলাতান, কাউইন আসইলাতান, এরপরে কাউয়ানা ইউকাউইনু মানে বানাও, ইউ আর ক্রিয়েট, তুমি বানাও, কি বানাবা, আসইলাতান প্রশ্ন সমূহ, অনেক প্রশ্ন, সুয়ালুনের বহুবচন আসইলা, অনেক প্রশ্ন বানাবা, মিসলাহু তার মতো করে, মুশিরন ইলা সূরাতিল তালিয়া, যেগুলো কিসের ইঙ্গিত করবে, যেগুলো নিচের সূরাগুলোকে ইঙ্গিত করে, মুশিরন মানে ইঙ্গিত করা, ঠিক আছে। আশারা ইউশিরু মুশিরন, যেগুলো ইঙ্গিত করবে কিসের, নিচের ছবিগুলোকে ইঙ্গিত করবে, সূরা মানে ছবি, ঠিক আছে। তাহলে কিতাবু মান হাযা, এটা এইটার জন্য দিল, তাহলে নিচেরটা আমরা কি বলবো, কলামু, সবাই বলেন, কলামু মান কলামুন, হাযা। কলামু মান হাজা। হাজা হয় কাছের জন্য, দূরের জন্য কি হয়, জালিকা, তাহলে এটার জন্য কি হবে, কমিসু, মান হাযা। হাযা, কমিসু মান হাজা, আর বাইতু মান هذا বাইতুল যালিকা। যালিকা। জালিকা। এই যে ধন্যবাদ, যে জালিকা বলতে বুঝতে পারছেন সে তাকে ধন্যবাদ। কেন জালিকা হইলো বলেন তো অন্যরা, দূরে, دور দূরের বস্তু দূরের জন্য সেজন্য। জালিকা হচ্ছে, ওকে, তাহলে এটা কি হবে, সারিরু মান هذا হাযা। سرير. সারিরু মান হাজা, না হাজা সারিরু না, আমরা প্রশ্ন চাচ্ছি, প্রশ্ন, এই যে ইকরাইল মিসাল হুম। আতিয়া সুম্মা কাউইনিল আসইলা, আমরা বাক্য চাই নাই, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চাইছি, অ্যাফারমেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স চাইনি, ঠিক من আছে। هذا سرير. سرير من هذا. সারিরু মান হাজা, সারিরুন মান হাজা, এখানে আমার মুজাবেলে অনেক কিছু হবে, এই জন্য এখন আমি ওইটা দেখাতে চাচ্ছি না। যদি এখানে আমরা বলছি কি,
এখানে বাক্যটার তারকিব কিভাবে করবেন? তারকিব করার জন্য এটার জন্য একটা কি নিয়ে আসবেন, উত্তর নিয়ে আসবেন। যেমন কিতাবু খালিদিন, খালিদিন, এখানে কিতাবু আছে না, কিতাবু খালিদিন, তাহলে কিতাবুতে কি দিচ্ছি আমরা, পেজ দিছি কিনা, খালিদিনে জের দিলাম, তাই না? জি তো এই কিতাবু খালিদিনের জায়গায় মান হাজা দিছে, ঠিক আছে? তাহলে এখন কিতাবুতে কি হবে, পেশ হবে না দুই পেশ হবে? এক পেশ এক হবে, পেশ। কারণ এটা মুজাফ হয়েছে, ঠিক আছে। আর মান হাজা বিতাউইলি মুজাফফর ইলাই হয়েছে, দরকার নাই, বিতাউইলি মানে ব্যাখ্যা করে মুজাফফর ইলাই বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এই যে সারিরুন মান হাজা হবে নাকি সারিরু মান হাজা হবে? سرير من هذا মনে করেন যে জি সারিরু খালিদিন, তাহলে সারিরু খালিদের সারির যদি বলি তাহলে কি হলো, এক পেশ না দুই পেশ? اكفش এক পেশ, তাহলে এখানে না থাকলে এক পেশ হবে, সারিরু মান হাজা। ওকে, কে যেন চ্যাট বক্সে কি লিখতেছে, হুজুর ইয়ার পর আব্দুল্লাহ ইয়া হওয়ার কারণটা কি বলছে হুজুর, ইয়ার পর আব্দুল্লাহ হ্যাঁ হয় হওয়ার কারণটা কি, আরেকবার একটু বলতেন, মানে সমস্যার কারণ বুঝতে পারিনি। আচ্ছা, সারিরু খালিদিন এক পেশ, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, যিনি এখানে কমেন্ট করছেন যে ইয়া সাইফাল্লাহ ইয়া আব্দাল্লাহ, আব্দুল্লাহ থেকে আব্দাল্লাহ কেন হয়ে গেছে, আমরা বলছিলাম। আচ্ছা, কেউ কি ওনাকে বলে দিতে পারবেন, আমি বলতে না, আমি যদি না বলি আপনারা কেউ বলে দিবেন কি, কেন সাইফাল্লাহি হইতেছিল, কেন আব্দাল্লাহি হইতেছিল, আব্দুল্লাহি না হয়ে ইয়ে আসার পরে কি বলবো এটা? জি মুনাদা মুজাফ হয়েছে। আচ্ছা, আমরা বলছি নাম তিন ধরনের, বা যে ডাকা হয় যে মানুষজনকে, তারা তিন ধরনের হইতে পারে। একক শব্দ দিয়ে নাম হইতে পারে, বা রয়ের দিয়ে নাম হতে পারে। যেমন আল্লাহর তরবারি, আল্লাহর বান্দা, রহমানের বান্দা, সত্তারের বান্দা, আব্দুল সত্তার, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহাব, এরকম যা নামগুলো আছে এগুলো কি রয়ের সহ কিনা, অর্থাৎ মোজা মোজা বেলায় আসে কিনা? কোন যিনি প্রশ্ন করছেন তিনি আবার বলেন। তানজিলা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যদি এরকম হয়ে থাকে যে মোজা মোজার ফেলেই হয়, তো যা মোজা মোজা ফেলেই মিলে যদি কারো নাম হয় আর তাকে যদি ডাকা হয় ইয়া দিয়ে, তাহলে সেটার প্রথম মোজাফে, মুজাফুন ইলাইতে না, মুজাফে কি হবে, জবর হবে, পেশ না হয়। ইয়া সাইফাল্লাহি, ইয়া আব্দাল্লাহি, ইয়া আবা খালিদিন, ইয়া উম্মা মাজিদিন, ইয়া উখতা রাশিদিন। বুঝতে পারছি এবার? এই শুনতে পাচ্ছি, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন সামনে চলে যাই। এখানে কি বলছে, ইসমুন, আচ্ছা ইসমুন ব্যাখ্যা দিছে, আচ্ছা কি দিছে আমরা একটু পড়ি দেখি। ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন ওয়া ওয়াসমুল বিনতি জাইনাবু, এখানে কি বলবো, ওয়াসমুল সেটা দেখাবে। এখন একটু আমরা সবাই একটু পড়ি, তারপর আপনাদেরকে জিজ্ঞেস করবো, সবাই একটু খেয়াল করেন। ইসমুল মুদাররিসি হামিদুন, মাসমুল মুদিরি, আমি কি পড়তেছি, মাসমুল পড়তেছি, ওয়াসমুল পড়তেছি, এখানে সবাই একটু লক্ষ্য রাখেন, এখানে এই যে ব্লু কালার যেটা দেয়া আছে। আচ্ছা, এরপরে ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি ওয়াবনুল, ওয়া ইবনু বলি নেই, ওয়াবনু হামিদিন ফিল জামিয়াতি, আর হামিদের ছেলে কোথায়, ভার্সিটিতে। ইবনুল মুদাররিসি ফিল ফসলি, শিক্ষকের ছেলে শ্রেণীকক্ষে। আই নাবনুল, কি বলতেছি, আই নাবনুল, مدرس আই নাবনুল مدير মুদিরি, শিক্ষক প্রিন্সিপালের ছেলে কোথায়। আচ্ছা, এখানে যে একটা জিনিসের উপরে উচ্চারণ ভিন্ন হচ্ছে সেটা কোনটা, আলিফের মধ্যে, দুই আলিফের মধ্যে ভিন্ন হচ্ছে, সবাই খেয়াল করছেন কিনা? কোথাও আলিফ জি পড়তেছি, কোথাও আলিফ পড়তেছি না, এটা খেয়াল করছেন সবাই, না করেন নাই? জি জি এই আলিফটার নাম হচ্ছে আলিফে অসল, হামজায় অসল। হামজার নাম, এটার নাম কি, হামজায় অসল। আর আমরা এটার নাম দিছি ঠেকার আলিফ। ঠেকার আলিফ বুঝেন বরিশালের ভাষা, ঠেকলে পড়বো, না ঠেকলে পড়বো না। আমি লিখে দিই ঠেকার আলিফ। এটার নাম কি দিলাম, ঠেকার ঠেকার আলিফ। আলী। شكلي برضه ما
হ্যাঁ, ঠেকার আলী মানে কি আমি ঠেকলে কার কাছে যাই, টাকা টোকা ধার নেই, আর না ঠেকলে দরকার আছে নাই। তো যদি আমি ঠেকা যাই তাহলে আমি তাকে ব্যবহার করব, তাকে নিব। আর না ঠেকলে তার কাছে যাব না, ধরবো না। মানে মানে হচ্ছে যে যখন এর আগে কিছু কোনো অক্ষর থাকবে না। এই আলিফটার আগে কোনো অক্ষর আছে? জি না। জি না। এই আলিফটা দ্বারা শব্দ শুরু হবে, যদি এইটা দ্বারা বাক্য শুরু হয় তাহলে এর আগে কিছু থাকলো না। অর্থাৎ এর আগে যদি ফুল স্টপ থাকে বা কমা থাকে বা কিছু থাকে, অর্থাৎ এটাকে মিলেই পড়া যদি না যায়, অর্থাৎ এর আগে যদি কিছু না থাকে তাহলে এটা পড়ব। এটা কি করব? পড়ব। আর এর আগে যদি কোনোভাবে এটাকে বাদ দেওয়া যায় পড়ার মধ্যে, এর আগে যদি কিছু চলে আসে, তাহলে এটা কি করব না, পড়ব না। ঠিক আছে? জি। নাম হচ্ছে হামজায় ওয়াসল, নাম দিছি কি ঠেকার আলিফ বা ঠেকার আচ্ছা। হামজা। ওকে। জি। তাহলে আমরা আবার পড়ি, খেয়াল করেন এইবার, বা এইবার আপনাদের দিকে পড়াবো কি না। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন পড়েন তো। কে পড়বেন? দেখি, হাত তুললেন আগে। পড়া শুরু করেন না? হ্যাঁ। আহমদুল্লাহ বিশ্বাস, আপনি পড়েন। জি, আপনি কিছু পড়েননি। পুরো লাইনটা পড়বেন এবং অর্থ করবেন পারলে। মোহাম্মদুন। কোথায় আছেন আপনি? ইসমুন থেকে পড়েন, এখান থেকে। কোথা থেকে? এখান থেকে কার্সার দেখেন না আমার, এখান থেকে। জি। ইসমুল ওয়ালাদি ওখান থেকে বলেন। হ্যাঁ হ্যাঁ, জি। ইসমুল ওয়ালাদি মোহাম্মদুন, অর্থ ছেলের করেন। নাম মোহাম্মদ। হ্যাঁ, ছেলেটির নাম মোহাম্মদ। ওয়াসমুল বিনতি জাইনাবু, হুম। এবং মেয়ের নাম মেয়েটির নাম জাইনাব। জাইনাব। তাহলে ওয়াসমুন কেন পড়লাম? ব্যাখ্যা কি ওয়াসমুন? ওয়া ইসমুন না পড়ে, ওয়া ইসমু না পড়ে ওয়াসমুল বিনতি পড়লাম কেন? কারণ কারণটা, আলিফের পূর্বে আরেকটা হরফ আছে। হ্যাঁ, আলিফটাকে আমাদের ধরতে হচ্ছে না, ওটাকে বাদ দিয়ে আমরা পড়তে পারতেছি, আমরা ঠেকে যাইনি। ঠিক আছে? আলিফের জি। গায়ে না। ঠেকে গেলে ওটাকে পড়বো না, ঠেকে গেলে পড়বো না। জি। আর পড়েন, সামনেগুলো পড়েন। আহমদ বিল্লাহ বিশ্বাস। ইসমুল মুদাররিসি, হ্যাঁ, শিক্ষকের নাম পুরো পুরো বাক্য হা পড়বেন। বাক্য এটাকে বলে আলামত তারকিব। যখন দেখবেন আলামতুল ওয়াকফ যখন দেখবেন তখন থামবেন, এর আগে থামবেন না। আমরা শব্দ শব্দ শিখাই না, আমরা বাক্য শিখাই। জি। পুরোটা পড়বেন, এরপর অর্থ করবেন। জি। আবার ইসমুল মুদাররিসি হামিদুন, শিক্ষকের নাম হামিদ। মাসমুল মুদিরু, মোদি। পরি মোদি। মুদ- জি। দেখে পড়েন মাসমুল মুদিরি। মুদিরি। কেন এর জের হইলে কেন? মুজাম্মল। প্রিন্সিপালের অথবা প্রধানের, এই যে রয়ের আসছে, মালিকত্ব বুঝাচ্ছে, এই জন্য জের হয়েছে। ঠিক আছে? যার মালিকত্ব বোঝায়, যার বা যার অধীনে বোঝায়, সেটাকে জের দিতে হয়। যেমন কলাম খালিদিন আমরা পড়ছিলাম গত ক্লাসে। তাহলে মাসমুল মুদিরি। মুদিরি। পরিচালকের নাম কি? জি, সামনে একটা পড়েন। ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি, আহ, খালেদের ছেলে। ইবনুল মানে ছেলে। মাদ্রাসা। খালেদের ছেলে মাদ্রাসার মধ্যে। মাদ্রাসায় না, মাদ্রাসার মধ্যে না। এখানে মাদ্রাসার মধ্যে উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে ইয়াদরুসু ফিল মাদ্রাসাতি ইবনুল ইবনু খালিদিন ইয়াদরুসু ফিল মাদ্রাসা। এখানে কিছু বাক্য নাই আর কি, এখানে কিছু বাদ দেওয়া হয়েছে, তো সেটা দরকার নেই আমাদের। হ্যাঁ। বা আপনি বলতে পারেন যে খালেদের ছেলে মাদ্রাসার মধ্যে, আর হামিদের ছেলে ভার্সিটির মধ্যে, বলতে পারেন। শাব্দিক অর্থে এভাবেই হয়। জি। বলতে পারেন। অবনু 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 ফিল জামিআতি, এবং হামিদের হুম। আহ, উত্তর বিশ্ববিদ্যালয়। জি। ইবনুল মুদাররিসি ফিল ফসলি, শিক্ষকের ছেলে আহ, শ্রেণীতে। হুম। আইনুল মুদিরি, পরিচালকের পরি- ছেলে আহ, কোথায়? ছে- পরিচালকের ছেলে কোথায়? আইনা আইনাবনুল, আবার পড়েন। মুদির মতির অর্থ কি? পরিচালকের ছেলে কোথায়? কোথায়? আচ্ছা, আমরা যখন অন্য কাউকে পড়তে শুনবো, অর্থাৎ আমাকে না ধরে অন্য কাউকে ধরা হয়, এরকম যদি হয়ে যায়, তখন
আহ কি করব, নিজে ট্রাই করার জন্য অবশ্যই ট্রাই করবো, নিজে পড়বো, নিজে পড়ার চেষ্টা করবো, এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু সেটার একটু সিস্টেম ওয়ে, সেটা হচ্ছে কি মাইক্রোফোনটা বন্ধ করে, যাতে আমার পড়াটা শুনে সে বেরিয়ে না যায়, অর্থাৎ সে এখানে একটু চুরি টুরি শিখলো, এরকম যাতে না হয় আমার দ্বারা, যাতে সে চুরি না শিখে। একটা হচ্ছে যে আমি নিজে পারতেছি কিনা এটাও যাচাই হইলো, মাইক্রোফোন অফ রেখে, মাইক্রোফোন অন রেখে না, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা কি আসবে, এরপরে আমরা পড়ালেখা আরো আসবে, ইকরা মা ইয়ালি মুরা ইয়ান কাওয়াইদান নুতকি হামজাতিল ওয়াসল। এতক্ষণ যা পড়ছি, একটু আগে যা পড়ালাম ঠেকার হামজা, সেটাকে কি বলে আরবিতে? এটার নাম হামজা কি? হামজাতুল ওয়াসল। এটাকে আমরা নাম দিছি কি? ওয়াসল। ঠেকার হামজা। হামজা ওয়াসল। কেন ঠেকার হামজার নাম দিছি? আমরা ঠেকলে পড়ি, না ঠেকলে পড়ি না, এই জন্য। তো সেটাই বলছে মোরা আতান, সেখানে আপনি লক্ষ্য রাখবেন, সেখানে খেয়াল রাখবেন, সেখানে আপনি কনসালটেশন দিবেন কোথায়? হামজা উচ্চারণে, হামজা উচ্চারণের কায়দায়, নুতক মানে উচ্চারণ, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে কে কে পড়তে পারবেন, এখানে পড়বেন এবং অর্থ করবেন? হাত তুলেন তো দেখি, যারা পড়ছেন তো পড়ছেন, যারা পড়তে চাচ্ছেন তারা একটা হাত তুলেন। যারা একবার পড়ে তারাই পড়ে, বারবার করে ফেলে নাকি? আর কেউ পড়বে না? অন্যরা হাত তুলেন। ওকে ওস্তাদ, আমি ট্রাই করি একটু। জি, জাবের হোসেন আমি ভাই, একটু ট্রাই আপনি হাত করি। তুলেন না কেন? জাবের হোসেন ভাই, আপনি কি পারেন না? আপনি ক্লাসে লেট করে আসেন কেন জাবের হোসেন ভাই? মাইক্রোফোন অন করেন জাবের হোসেন ভাই। কুষ্টিয়া ইউনিভার্সিটির জাবের হোসেন ভাই, মাইক্রোফোন অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যামসাং কে, স্যামসাং থেকে যুক্ত হয়েছেন, মাইক ভিডিও অফ করেন, ভিডিওর কোনো দরকার নাই। ভাই আমি মাত্র বাইরে থেকে আসছি, এই কারণে আমার শোনেন জাবের কষ্ট হোসেন হচ্ছে। ভাই, আপনি গত ব্যাচে আমাদের ছিলেন বা কিছু, আপনার প্রয়োজন অন্যদের থেকে তুলনামূলক বেশি, তাই তো? সেই জন্য আমাদের প্রতি ক্লাসটা আমরা দিছি 9টায়, 8টায় দিইনি, অনেকের ব্যস্ততা থাকে, অনেকের পরীক্ষা থাকে, অনেকের টেনশন থাকে বা কিছু, এই জন্য আমরা 9টায় দিছি। তো এই 10টা ক্লাস ফ্রি, এর মানে এই না যে আপনাকে আবার আমি নতুন করে যখন ব্যাচ শুরু করব আমাদের 10 দিন শেষ হইলে আবার শুরু থেকে শুরু করাবো না। এই 10 দিন যেভাবে ক্লাস গেছে এর পরবর্তী থেকে আমি পড়াবো। তো এর পরবর্তী থেকে পড়ালে যদি আপনি এইগুলো না পারেন, তাহলে পরবর্তীটা পারবেন কিভাবে? কষ্ট হবে কিনা? বুঝতে পারছেন জাবের ভাই? এখন যদি আপনি না পারেন, তাহলে পরবর্তীটা পারবেন? এখন থেকে সবাইকে মনোযোগী হতে হবে, এখন থেকেই পড়া পারতে হবে। আমরা এটা বললে দিতে পারি যে আপনাকে আমি ধইরা দ্বিতীয় ব্যাচে দিয়ে দিলাম, দ্বিতীয় লেভেলে দিয়ে দিলাম, বা 20টা প্রথম 10টা ক্লাস না করে আমি এরপর থেকে করানো শুরু করলাম, বা আপনারাও করা শুরু করলেন। তো আমাদের এক স্যার বলতো, আমাদের যে উলুমুল হাদিস পড়াইছে, আহ শেখ খোয়ামিস, ওনার না, উনি আমাদের মৌখিজাত পড়াইছে উলুমুল হাদিসের। তো উনি বলছে যে তোমাকে আমি ধইরা 4 তলায় উঠাই দিতে পারি, অর্থাৎ নিচ থেকে ফোর্স করে, আমাদের বরিশাল স্যার বলে ফিক্কা মেরে, থ্রো করে আমি তোমাকে 4 তলায় উঠাই দিতে পারি। এতে তোমার হাড্ডি গুড্ডি থাকতেও পারে, নাও থাকতে পারে, অর্থাৎ তুমি বাঁচতে পারো, মরতে পারো, 4 তলায় উঠতে পারবে। আপনাকে আমি উপরের লেভেলে দিতে পারবো, নিতে পারবো, কিন্তু তাতে আপনি পারবেন না। আপনি তখন আরবি পারতেও পারেন, নাও পারতে পারেন। তো সেই জন্য নিচ থেকে উঠাটা হচ্ছে সবচেয়ে পর্যায়ক্রমে লেভেল অনুযায়ী, যদি প্রত্যেক ক্লাসে প্রতি ক্লাসে থাকেন, বা প্রতি ক্লাসে না থাকলে কোনোদিন না থাকতে পারলে ওই দিন মেসেজ করে জানিয়ে দিয়ে ওই দিনে ভিডিওটা দেখে নিলে, বা ক্লাসের মধ্যে প্রতিযোগিতা সব ক্ষেত্রে হারাম, এক ক্ষেত্রে বাদে। সেই ক্ষেত্রে কোনটা? সেটা হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা, অর্থাৎ আপনি দিন শেখেন, ভালো আমল করেন, চর্চা করেন বা কিছু। সাহাবায়ে কেরামের মধ্যে এই প্রতিযোগিতা ছিল যে অমুকে পড়বে 1 রাকাত নামাজ, আমি পড়বো এর থেকে বেশি, অমুকে যদি সদ্গা 1 টাকা করে আমি বেশি করব। এইভাবে সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা থেকে আমরা শিখি যে ভালো কাজের, ইসলাম শেখার, ইসলাম আমল করার, ইসলামের সাথে রিলেটেড যেগুলো আছে এগুলো প্রতিযোগিতা জায়েজ, এবং এগুলো প্রতিযোগিতা উত্তম। আর অমুকের বাড়ি আছে, অমুকের ঘর আছে, আমারও বাড়ি ঘর করতে হবে, এই প্রতিযোগিতা, এটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্যে দৌড়ানো জায়েজ তো নাই, এবং এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা, অমুকে 10 টাকা দান করছে, সে একটা মসজিদ করে দিয়েছে, আমি 5টা মসজিদ করবো, এটা ঠিক আছে। কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা না করে শুধু
আহ, দুনিয়াবি কাজে প্রতিযোগিতা করা এটা ইসলাম সমর্থন করে না, এবং দুনিয়াবি কাজে কোনো ভাবেই কোনো ক্ষেত্রেই ইসলাম সমর্থন করে না। সেক্ষেত্রে সব প্রতিযোগিতাটা কি থাকবে এখানে আপনাদের ক্লাসের মধ্যে, আমি যেটা চাই আপনাদের থেকে সেটা হচ্ছে, হ্যাঁ সবাই বলবে আমিও বলবো, সবাই না বললে আমি বলবো, আমি বলবো, এটাই হচ্ছে আমার প্রতিযোগিতা। এটা যদি থাকে তাহলে আপনি শিখতে পারবেন। আমি 100% আপনাকে গ্যারান্টি দিতে পারি, 100% আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। এই যে কিছু আপনাদের অন্য ক্লাসে হয়তো জাবের ভাই দেখছেন, বোন মেঘা একটা যুক্ত হয় মাঝে মাঝে। তো উনি এখন আহ পারে না এরকম না, উনি এখন যুক্ত হয় কেন, এখন যুক্ত হয় কিভাবে টিচিং দিতে হয় এটা দেখার জন্য। কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, উনি কোনো মাদ্রাসায় পড়ছে জীবনও কোনোদিন? যারা বোনেরা আছেন তারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন, আমার পিছনে সামনে কিছু ওনার আসে যায় না। অর্থাৎ সে সত্য কথা বললে আপনি বুঝতে পারবেন যে কোনোদিন সে মাদ্রাসায় যায়নি, কোনোদিনও না। একবার জীবনে একদিনে ঘুরতে গেছে কিনা তাও জানি না। অর্থাৎ মাদ্রাসার বারান্দায়ও সে যায় নাই। তো সে যদি এখন আরবি পড়তে পারে জানতে পারে, এখন পড়ানোর জন্য সে এখন এখন ক্লাসে থাকে, সে পড়ানোর জন্য মাঝে মাঝে। তো সে যদি আপনি পড়ানোর যোগ্যতা রাখে তাহলে আপনি আমি পারবো না কেন? আমি মাদ্রাসার ছাত্র হয়ে বা একটা ভার্সিটির ধর্মতত্ত্বের ছাত্র হয়ে, একটা ইসলামিক মাইন্ডে আলিয়া মাদ্রাসায় পড়ে উঠে, কমি মাদ্রাসায় পড়ে উঠে আমি পারবো না কেন? একটা স্কুল কলেজের ছাত্র পারলেন, আমার পারা সম্ভব যদি আমি লেগে থাকি। কোনো কিছুই দুনিয়াতে হুট করে হয়ে যায় না, কোনো স্কিলই আপনি 2 দিনে পারবেন না। অর্থাৎ চট চট করে কিছু হয়ে যায় না। এটার জন্য একটা সার্টেন টাইম সময় দিতে হয়, একটা দীর্ঘমেয়াদী সময় দিতে হয়। সেই সময়টা এক একজন এক এক রকম বলে। আমরা আগে 2 বছরের কোর্স রাখতাম, বা 600 ঘন্টা, 600 একাডেমিক ঘন্টার কোর্স রাখতাম। এখন সেখান থেকে ঘুরে অনেক কমে নিয়ে আসছি, এরপরে আর কমে আনা যায় না, 5 মাসের নিচে আর করা যায় না। যতটুকু পারা যায় 5 মাসের মধ্যে নিয়ে আসছি। আগে আমাদের 600 একাডেমিক আওয়ার লাগতো একটা কোর্স শেষ করতে। সেখানে আমরা আল আরাবিদ বাইরে দিয়ে পড়াইতাম। সেখানে অনেক কিছু অনেক সময় নিত। তো সেই থেকেও আমরা এখন 5 মাসের মধ্যে আপনাদেরকে শেখাতে চেষ্টা করতেছি, এবং শিখতে পারবেন না এরকম না, আমরা গ্যারান্টি দিচ্ছি। যদি না শিখতে পারেন তাহলে টাকা ফেরত। 5 মাসে যে আপনি মাসিক ফি দিবেন 5 বার, একবার ভর্তি ফি দিবেন, তো এই টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এতটুকু লিখে রাখতে পারেন, এবং রেকর্ড তো থাকবেই, রেকর্ড নামাই রাখতে পারেন। যদি না দিই তখন এটার বিরুদ্ধে কথা বলতে পারবেন যে রেকর্ড তো আছি। তো উস্তাদ একটা সেটার জন্য কোশ্চেন করবো। সেটার জন্য আপনার আমার কাছে চাওয়া হচ্ছে আপনি নিয়মিত ক্লাসে থাকবেন এবং প্রতিযোগিতামূলক পড়ালেখা লাগবে। জি বলেন, প্রশ্ন। ধরেন আমরা কোর্সটাতে ভর্তি হইলাম, কিন্তু এইবার নিজেদের ব্যস্ততাকে ভালো করে ক্লাস করতে পারি না, সাকসেস হতে পারি না। এই কোর্সটা পরে কি আবার রিপিট করা যাবে হ্যাঁ, অন্য কোর্সটা কোনো ব্যাচের সাথে? রিপিট করা যাবে বলতে আমাদের সিস্টেম হচ্ছে, আমাদের কোনো কোর্স যদি কেউ করে একবার, যেমন আলারবিতে বাইনাতে কোর্স একবার করেছে, কিন্তু সে আবার ওই কোর্সটা করতে যাচ্ছে, এখানে দুইটা হতে পারে। একটা হচ্ছে তাদের জন্য ভিন্নভাবে রিভিশন ব্যাচ যদি হয়, সবাই মিলে রিভিশন করে, তাহলে তার জন্য টাকা দিতে হবে। আর যদি না, সে অন্য ব্যাচের সাথে সে আগে করে গেছে, এটা পারে, সে এখন শুধু উপস্থিত থাকতেছে বা মোরাজা বা এটাকে বলে রিভিশন দিচ্ছে, তার জন্য আমরা টাকা নেই না বা কিছু নেই না। কিন্তু প্রথম একবার টাকা দিলে পরের বার টাকা দিবে না। আর প্রথমবার যদি টাকা না দেয় তো পরের বার তো টাকা দিবে, তাই না? আমরা তো মানুষ, আমাদের তো পেট চলতে হয়, আমরা তো আর হাওয়া খেয়ে বাঁচি না। সহজ যে কথা। আমি আমি আসলে দুইটা কোর্স শিখেছি, তো ওগুলো ক্লাসের চাপের কারণে একটা ই দিতে পারতেছি না। তো আমার ইচ্ছা কোর্স করার। আহ, আমি জানি আমি যদি এনাফ পারতাম, সময় দিতে যারা পারবো না। বাংলাদেশে আলিয়া মাদ্রাসা বর্তমানে দুইটা নিবন্ধন গেছে, একটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, অর্থাৎ একটা হচ্ছে প্রভাষকের, একটা হচ্ছে সিনিয়র সিনিয়র মৌলবী আর মৌলবী পোস্টে, এদেরকে সবাইকে ধরে যদি আরবিটা আমি ফ্রি পড়াতে পারতাম, পড়াতাম। আমার কাছে অনেকে আছে আপনাদের মধ্যে থেকে, আপনারা দেখবেন যে আমাদের দ্বিতীয় লেভেলে অনেকজন ছাত্র আছে যারা প্রভাষকে আরবিতে বা কোরআনে প্রভাষকে টিকে গেছে, তারা প্রভাষক হয়ে গেছে অলরেডি, তাদের প্রভাষক এখন সোজা বিলে এখন নিয়োগটা হইলে তারা প্রভাষক। তো আপনি একজন দিনের খাদেম, আপনি একজন মাদ্রাসার শিক্ষক বা কিছু, তো আপনার কাছে আরবিটা সহজ না, আপনি তাহলে বাচ্চাদের কাছে কিভাবে সহজ করবেন আরবিটা বলেন? আমরা যে 5টা ক্লাস আপনাদেরকে আজকে সব 5টা ক্লাস নিতেছি, এর মধ্যে কি আপনাদের কাছে আরবিটা কঠিন মনে হয়েছে না সহজ মনে হয়েছে? সহজ তো, সহজ আরবিটা ভাই। সহজ। যে কোনো বিষয়ে লেখাপড়া, যে কোনো বিষয়ে জানাশোনা সহজ। কেন কঠিন হয়, যেমন ম্যাথ অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু আমার কাছে ম্যাথ সহজ, বা গণিত যেটাকে বলে, রিয়াদা বলে যেটাকে আরবি। তো এটা সহজ কেন আর কঠিন কেন? প্রতিটার বিষয়ে লেখাপড়া করা সহজ।
কেউ ইংরেজি পারে, আমি ইংরেজি পারি না, কেউ বাংলা পারে। কেন সহজ হয়? দুইটা কারণে সহজ হয়। অর্থাৎ তার পড়ার এটার উপর স্পৃহা আছে বা এটাকে ধরে লেগে থাকে এটার সাথে, একটা প্রথম কথা। আর যার কাছে পড়ে সেই পড়ানোর মেথডটা সহজ হতে হয়। যার কাছে পড়ে সেই পড়ানোর মেথডটা সহজ হতে হয়। তো আপনি নিজেই তো সহজভাবে এটাকে কঠিনভাবে ভেবে আছেন, তো আপনি চাকরি করবেন বা আপনি একজন আলেম হবেন বা একজন আলেমা হবেন, ছাত্রদেরকে পড়াবেন, আপনার নিজের কাছে এটা কঠিন লাগে, আপনি কিভাবে ছাত্রদেরকে সহজ করবেন বলেন? আছে পদ্ধতি? নিজের কাছে কঠিন লাগে, তাহলে আপনি সহজ তো করতে পারবেন না। তো এই জন্য সহজভাবে শিখলে সহজভাবে শিখাতে পারবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, অনেক বয়ান জি। টয়ান হলো এগুলো আমাদের আমাদের জন্য বয়ান না, আপনাদের জন্য বয়ান। এখন আপনারা কি বলে, চাইলে শুনতে পারেন, না চাইলে ইগনোর করতে পারেন। কেউ কাজে লাগলে শুনবেন, না কাজে না লাগলে ইগনোর করবেন। আমি আজ নতুন ক্লাস সম্পর্কে জানতে চাই, কত টাকা নেওয়া হয় এবং কতদিন কি কি। আপনার 10 দিন ফ্রি ক্লাস, 10 দিনের মধ্যে কোনো টাকা দিতে হবে না। এরপর 10 দিন পরে আমাদের যে পঞ্চম কি বলে 5 মাস ব্যাপী ক্লাস শুরু হয়ে গেছে, 10 দিন ওই কোর্সের মধ্যে থেকেই। তো সেখানে প্রতি মাসে যদি ছাত্র সংখ্যা আমাদের 20 থেকে উপরে হয়, তাহলে প্রতি মাসে মাসিক ফি হচ্ছে 500 টাকা। যেহেতু আমাদের টাকা কোনো উদ্দেশ্য না, এখানে ইসলামকে শেখানো বা আরবিকে সহজ করার জন্য বসা হয়েছে। এখানে টাকার জন্য বসা হয়নি। তো আমাদের মানুষ হিসেবে আমাদের টাকা লাগে, সেই হিসাবে টাকা নিয়ে থাকে। তো 20 থেকে উপরে ছাত্র সংখ্যা হলে তাহলে মাসিক ফি হবে 500 টাকা করে। আর যদি 10 থেকে 20-এর মধ্যে ছাত্র সংখ্যা হয়, তাহলে আমাদের টাকার সংখ্যা বেড়ে যাবে 1000 করে। আর মাসিক ফি হচ্ছে 500 টাকা আপাতত, 50% ছাড়ে চুক্তি চলতেছে সেই হিসাবে। কিন্তু এখানে ফাঁকফোক আছে। ফাঁকফোক কি? ফাঁকফোক হচ্ছে যে, হ্যাঁ, আমাদের ছাত্র সংখ্যা 10 থেকে 20 জনের মধ্যে, কিন্তু দু একজনের এমন থাকতে পারে যে নুন আনতে পান্তা করে, আমাদের ওই অঞ্চলে বলে যে সে শুধু ডাটাটা কেনার সমর্থ থাকে, আর কিছু থাকে না বা কিছু। অর্থাৎ সে টাকা দিয়ে পড়ার মতো সমর্থ থাকে না, তার জন্য আমরা স্কলারশিপ ব্যবস্থা রাখছি। বা কেউ কিছু দিতে পারবে, পুরোটা দিতে পারবে না, তার জন্য স্কলারশিপ ব্যবস্থা রাখছি। এখানে বিচারক বা টাকা নির্ধারণ করাটা হচ্ছে ছাত্রের উপর আমরা ছেড়ে দিই। অর্থাৎ সে আমার উপরে জুলুম করবে না, এই শর্তের উপরে সে টাকা নির্ধারণ করবে। আমাদের হাজারো ছাত্র আছে, হাজারো বলতে অনেক ছাত্র, হাজারো ছাত্র বলতে হাজারো ছাত্র না, সংখ্যা না, অনেক ছাত্র আছে যারা নির্ধারিত টাকার কম দেয়। এতে আমাদের কোনো কষ্ট নাই, মনেও কষ্ট না, এবং তাদের থেকে গুরুত্ব কম দেওয়া হয় বিষয়টা এরকম না। গুরুত্ব সবাই সমান। সবাই এখানে পড়তে আসছে, কারো টাকা আছে দিবে, কারো টাকা কম আছে কম দিবে, কিন্তু গুরুত্ব সবাই সমান পাবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে রেগুলার ক্লাস মেনটেন করা। কেউ রেগুলার ক্লাস মেনটেন না করলে তার জন্য আমাদেরকে, আমরা তাকে পারিয়ে দিতে পারি না। অর্থাৎ সে আমাদের সাথে চলতে কষ্ট হবে। আজকে যেমন আমরা আদত মাদত শিখাইলাম, এখন কেউ যদি ক্লাসে প্রথমে না আসে বা আর এক ক্লাসে কেউ যদি আমাকে বলে আদত মাদত শিখান, আমি কি শিখাবো? শিখাবো, কিন্তু সেটাকে আর মন থেকে শিখানো যাবে? একবার শিখাইছি, আপনি থাকেন না এখানে, প্রশ্ন আসবে কিনা? জি। জি। তো আমি আমাদের ক্লাসের প্রতিটা পড়াই রিপিট হবে 100 বার। আজকে আদত মানে শিখেছি, আবার শিখাবো, আবার শিখাবো, ঠিক আছে, কোনো ধৈর্য হারা নাই, ঠিক আছে, শিখাবো। কিন্তু আপনি যদি প্রতিবার শেখানোর সময় থাকেন, তাহলে আপনার কাছে এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল। আর যদি আপনি একবার শুনছেন আর একবার শুনেন না, একবার খেয়াল করছেন আর একবার ঘুমাই পড়ছেন, তাহলে তো আর আপনি, আমরা যেটা চাচ্ছি, আমাদের এখানে কিছু শিক্ষক তৈরি করা হচ্ছে মূল টার্গেট। আমাদের প্রতিষ্ঠানের জন্য শিক্ষক তৈরি করা, আর জাতির জন্য শিক্ষক তৈরি করা, উম্মার জন্য। একজন ভালো শিক্ষক হইলে একজন ভালো, একটা ভালো স্টুডেন্ট করে একটা পুরো জাতি গঠন হয় একটা শিক্ষক দ্বারা। তো আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষক গঠন করা, ছাত্র গঠন করা, মানে যে যে ভালো ছাত্র হবে যে ভালো শিক্ষক হবে। তো এই জন্য হচ্ছে এত কথাবার্তা। আমরা পড়া এবার ফিরে যাব। ঠিক আছে জাবের ভাই, আপনি পড়া এর মধ্যে শুনছেন কিনা, এই যে হামজা অসলটা শুনছেন কিনা জাবের ভাই? হামজা অসল কিভাবে পড়বো না পড়বো, এটা নাম দিছি কি আমরা? এই সময় ছিলেন নাকি লেট করে আসছেন আরো? জাবের ভাই মাইক্রোফোন অন হয়েছে, আপনি কি হামজা অসলের কায়দা কানুন যেটা নিয়ম কানুন বলছি এটা শুনছেন নাকি শুনেন নাই? শুনি না, হ্যাঁ, শুনি না। আচ্ছা শুনেন নাই, তাহলে আমি আবার বলে দিচ্ছি, খেয়াল করুন। হামজায় অসল এটাকে বলে আমরা ঠেকার হামজা। এই যে আলিফ, আলিফ, আলিফ অর্থাৎ উপরে যে, যেমন উপরে হামজা না থাকলে, উপরে নিচে, উপরে বা নিচে, এরকম এই দুইটা যদি না থাকে, তাহলে শুধু আলিফ যদি থাকে, তাহলে এটাকে আমরা বলি ঠেকার হামজা। আর এটাকে আরবিতে বইয়ের ভাষায় বলে হামজা অসল। ঠেকার হামজা কেন? অর্থাৎ এটা ঠেকলে পড়বো, না ঠেকলে পড়বো না। তো এক ভাই আমাদের পড়িয়ে দেখাচ্ছিলেন যে যখন এটা কোনো বাক্যের শুরুতে আসবে তখন এটা পড়বো,
এর আগে যদি কোনো অক্ষর আসে তাহলে এটা পড়বো না। এখন বোঝা গেছে? যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে দেই, ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন, ছেলেটির নাম মুহাম্মদ। আর অন্য বাক্যে কি বলতেছি? ওয়াসমুল, ওয়া ইসমু বলতেছি না, ওয়াসমুল বিনতি জাইনাবু, আর মেয়েটির নাম জাইনাব। এবার বোঝা গেছে? জাবের ভাই বুঝতে পারছেন? জি বুঝেছি। জি। আর যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন তাদেরকে আমরা বেশি কি বলে জিজ্ঞাসা করি বা বেশি বোঝানোর চেষ্টা করি, বা তাদের দুর্বলতা আমরা কোনোভাবে মেনে নিই না। এর কারণ হচ্ছে যদি আপনি ভালো করেন তাহলে আপনার প্রতিষ্ঠানের যারা আছে বন্ধু বান্ধব, আহ বলতে ক্লাসমেট উপরের নিচে সবাই আপনারটা দেখে আমাদের কাছে চলে আসবে অটো। এটা হচ্ছে ওরাল মার্কেটিং, অর্থাৎ মুখের মার্কেটিং। আপনি যখন আমাদের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন তখন আপনার মাধ্যমে অন্যরা অটো চলে আসবে, আমাদের আর দাওয়াত দিয়ে আনতে হবে না। তো এই জন্য আপনাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানে, নামি দামি প্রতিষ্ঠানে আছেন, ভার্সিটি, কলেজ, মাদ্রাসা, ভালো জায়গায় আছেন, তো আপনাদের যদি ভালো করাতে পারি এটা আমাদের জন্য উপকারী এবং আপনাদের জন্য উপকারী। আপনারা দিন শেষে ভালো করলেন, এটা আপনাদের ফলাফলটা আসলো, আর আমরা যদি ভালো করাতে পারি তা আমাদের উপকার কি? ছাত্র আমাদের নতুন করে আর ছাত্র খুঁজতে হয় না, নতুন করে ছাত্র অটো চলে আসে। এখানে আমাদের যত ছাত্র আছে এর মধ্যে বেশিরভাগ ছাত্র দেয় অন্য ছাত্র, আগে যারা পড়ছে তারা ছাত্র দেয়, কারণ তারা এর দ্বারা ফিডব্যাক পাইছে, উপকৃত হয়েছে। বুঝতে পারছি কিছু? আমরা আবার পড়ায় ফিরবো। আচ্ছা, তাহলে এইবার পড়েন তো দেখি জাবের ভাই, আপনি এখানে পড়বেন যে জবর দিয়ে দেয়াই আছে, এবং অর্থও করবেন। কখন আলিফটা পড়বো কখন পড়বো না এটা আমাদের পরে শোনাবেন, পড়েন। বিসমিল্লাহ। ইবনু মুহাম্মাদিন ফি ফিল ইরাকি, মোহাম্মদের ছেলে ইরাক, ইরাকে, ইরাকে, হ্যাঁ। ইবনু হামিদিন ফিল ফিল নেহরি। ফিল হিন্দি, আর হামিদের ছেলে ইন্ডিয়ায়। জি, সামনেরটাও পড়েন। ইরাকি অর্থটা কি? কোনটার অর্থ? ইরাক অর্থ ইরাক, ইরাক একটা দেশের নাম, ইরাক, ইরান। বারাকাতুহু তাইয়্যিবি তাইয়্যিবি মিনাল বাইতি। আবার পড়েন, খরাজাত, খরাজাব নু, নুত তাইয়্যিবি মিনাল খরাজাব নু বাইতি। তবিবি, তৈয়িবি কেন? ইয়ে আছে না, খরাজাব নু তবিবি। আবার বারাকাতুহু পড়েন। নুত তাবিবি মিনাল বাইতি। হ্যাঁ, অর্থ? ডাক্তার ইবনুল মানে ছেলে, ডাক্তার, ডাক্তারের ছেলে। ইবনুল মানে ছেলে, তার ডাক্তারের ছেলে। কলাম খালিদিন, খলদের কলম, তাহলে কি হবে? ইবনু তবিবি, ডাক্তারের ছেলে। ছেলে। তাহলে এবার বলেন। ডাক্তারের ছেলে বাড়ি থেকে বের হয়েছে। জি, মাশাআল্লাহ। জাহাবার জাহাবুল্নুত তাজিরু আবার ফিস তাজেরু কেন? সুক। জের জবর তো দেয় আছে ভাইজান, দেখে পড়েন না। জাহাবাবনুত তাজিরি ইলা সুক। ব্যবসায়ী ছেলে বাজারে যাবে গিয়েছে, বা গিয়েছে, যায়। যাবে না। ইয়া যাবো বলে নাই, যাহাবা বলছে, এটা পাস্ট টেন্স। হ্যাঁ, গিয়েছে। ইসমে মুনাদিসি ভালো করে পড়েন। এস মূল মুহান্দিসি, এখানে লামটা কি লামে কমারি নাকি লামে শামসি? লামে কুমারী। কমারি, হ্যাঁ। তাহলে এবার ধরে ধরে পড়েন। ইসমুল মুনাফিস ইসমুল মুহান্দিসি, আবার ইসমুল মুহাদ্দিসি ফাসল ফাইসল ফয়সালুন, হ্যাঁ, জের জবর দিয়ে। ফাইসল। ফাসমুত তাবিবি ফাসমুত তাবিবি মাসউদ। মাসউদুন, হ্যাঁ। মুহান্দিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, আর তবিব মানে ডাক্তার। জি, অর্থ বলেন। ইসমুল মুহান্দিসি ফয়সালুন, অর্থ বলেন। ফয়সাল হ্যাঁ, ইসমুল মুহান্দিস ফয়সাল মানে কি? অর্থ কি?
ইসমুল ওয়ালাদি মানে কি? ইসমুল ওয়ালাদি ছেলে। ইসমুল ওয়ালাদি অর্থ কি? এই যে ইসমুল ওয়ালাদি মানে কি ভাইজান? আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? মারিফা নাকেরা পড়াইছিলাম, রয়ের পড়াইছিলাম, মোজাম মোজাবিলাই পড়াইছিলাম, ভুলে গেছেন? আমি যদি এইভাবে লিখি কলামু খালিদিন, কলামু খালিদিন, অর্থ বলেন তো এবার জাবের ভাই। খালেদের কলম। খালিদের কলম, তাহলে কলমের নিচে ইসিম বসান, ইসমুল ওয়ালাদি, আলিফ লাম সহ দিতে হবে এবার। আচ্ছা, আলিফ লাম সহ দিচ্ছি। ইসমুল ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি এখন কি হবে বলেন তাহলে? ওয়ালাদিন মানে ছেলে, ছেলেটির, খালিদের কলম ছেলেটির নাম, বলেন না কেন বলেন? ছেলেটির নাম। ছেলেটির নাম, তাহলে ইসমুল মুহান্দিসি, তাহলে মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার, তাহলে কি হলো? মুহান্দিসের, ইঞ্জিনিয়ারের নাম। নাম। ইসমুল মুহান্দিস ইঞ্জিনিয়ারের নাম কি? ফয়সাল। ফয়সালুন, ফয়সাল। হ্যাঁ, এরপর সামনেটা বললেন ওয়াসমুত তাবিবি মাসউদুন, অর্থ কি? মাসুদ। ডাক্তারের নাম মাসুদ। হ্যাঁ, ডাক্তারের নাম আসছে। তারা ফোন পে গুগল পেতে টাকা পাঠায়, ইন্ডিয়া থেকে যারা করে, ইন্ডিয়া থেকে এখানে যুক্ত আছে, এই যে আপনাদের দ্বিতীয় ব্যাচের সিদ্দিকা বেগম আছে, আরো কয়েকজন আছে মনে হয়। তারা ফোন পে এর মাধ্যমে টাকা পাঠায়, ফোন পে গুগল পে বা ব্যাংকের মাধ্যমে যে টাকা পাঠানো যায়। ইন্ডিয়ান নাম্বার আছে আমাদের কাছে, জি। আচ্ছা। আচ্ছা, সামনেটা নাজমুর বলেন। রজুল। আসমিউর রজুল, হ্যাঁ, অর্থ? লোকটির নাম হ্যাঁ। ইবনু ইবনু মান আনতা। হুম। ছেলে। ইবনু মানে ছেলে, মান আনতা তুমি কার তুমি কে? ছেলে? তুমি মান, ইবনু মান আনতা তুমি কার ছেলে? ওয়ারাবনু আনাবনুল ওয়াজিরি, ওজির মানে মন্ত্রী, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে। হ্যাঁ, ওয়ারাবনু ওয়াজির। আমি মন্ত্রীর ছেলে। মন্ত্রীর ছেলে। আমাদের ক্লাস সপ্তাহে 6 দিন, শনি থেকে বৃহস্পতিবার রাত্র বাংলাদেশ টাইম, ইন্ডিয়ান বাংলাদেশ টাইম 9টা থেকে 11টা, কোন 11টা, 11টা এরকম হয়ে থাকে। আর ইন্ডিয়ান টাইম 10:30, কি বলে, সাড়ে সাড়ে আটটা আটটা থেকে 10:30 পর্যন্ত, কম বেশি 5-10 মিনিট হয়ে থাকে। আচ্ছা। উপরে পড়াটা আর একটু বেশ করা যাবে। হ্যাঁ, উপরে পড়াটা হ্যাঁ, কি পরটা কি? আর রিভাইজ করলে, বুঝিনি। আরেকবার পড়লে আর কি ভালো হতো না, না পড়ে কে পড়বে একবার? কে পড়তে যাচ্ছে? এরকম যে আপনি তো পড়লেনি। আমি খুব বুঝছি না। আপনার তো পড়া হয়েছে, একজনের পড়া হয়েছে, আর একজন থেকে আমরা শুনতে পারি। ফয়জুল্লাহ ভাই হাত তুলছে, আমি ফয়জুল্লাহ ভাই বলেন তো দেখি। ফয়জুল্লাহ ভাই বলেন, হাত তুলছেন আপনি? সাইফ ইসলাম তালিমের আইডি থেকে হাত তোলা সরি, আমার হয়েছে। মিউট করা ছিল। আইনুল মুহাম্মাদি ফিল ইরাক, কি? মুহাম্মদ ইরাকের কোথা থেকে? আবার পড়েন, ওয়া আব শুনিনি। আইনু আইনু মুহাম্মাদিন জের ফিল জবর দেয়া ইরাক। আছে, আমি লম্বা বড় করে দিচ্ছি, এবার পড়েন। ও ইবনু, সরি সরি, ইবনু মুহাম্মাদিন ফিল ইরাক, মুহাম্মাদের ছেলে ইরাক থেকে। ওয়া ইরাকে, ইবনুল মোহাম্মদের হামিদ, ছেলে ইরাকে, ইরাক থেকে বলে নাই, মিন ইরাকে, বলে নাই, হ্যাঁ ইরাকে। ইরাকে। ওয়াবনুল হামিদ ফিল হিন্দি। অবনু আর হামিদিন, অবনুল হামিদ, আলিফ লাম দেয় নাই নামের সাথে, দেখে পড়েন, হ্যাঁ। ওয়াবনু হামিদিন ফিল হিন্দি। হুম। আর হামিদের ছেলে আহ হিন্দি। হ্যাঁ, আচ্ছা, সবাই হাত তুলেন যারা পড়তে চাচ্ছেন, জি। আরেকটা পড়েন, জি। খরাজাবনা খরাজাবনু তাবিবি মিনাল বাইতি। মিনাল বাইত।
ইবনে তাবিবে তাবিব ডাক্তারের সন্তান বের হয়েছে ঘর থেকে। বের হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনার আরেকজনের কাছে যাব। জি, হাত তুলছেন যারা, তার মধ্যে থেকে কি সুলতানা আছে, তারপর সাইফা, তৈবা, কে কে ছিল জানো? জি, সুলতানা বলেন, দুইটা বলেন। 3 নাম্বারটা। হ্যাঁ, তিনটা এবং চারটা। রাহ- রাহাবাবনুত তাজিরি ইলা সুকি। ব্যবসায়ীর ছেলে বাজারে গিয়েছে। আচ্ছা, আপনি পারবেন দেখছি, আপনাকে ইসমুল আর পড়তে হবে না। ইসমুল আপনার আর পড়তে হবে না, আপনি পারবেন। এরপরে আর পড়তে চাচ্ছেন কারা? শাম্মী পড়েন, বোন শাম্মী। যে পারবে তার থেকে পড়া শুনে তো লাভ নেই, যারা পারবে না তাদের থেকে পড়া শুনতে হবে। হ্যাঁ। ইসমুল মুহান্দিসি ইসমুল মুহান্দিসি ফয়সালুন ওয়াসমুত তবিবি মাসউদুন। আম, জি, ইঞ্জিনিয়ারের নাম ফয়সাল এবং ডাক্তারের নাম মাসুদ। আচ্ছা, আমাদের ক্লাসের একটা নিয়ম আছে, আমাদের ক্লাসের নিয়মটা হচ্ছে এই, যে আমাদের ক্লাসে সবচেয়ে ব্যাক বেঞ্চার যারা, বা যারা এই ফোনের সাথে, এই বিষয়ের সাথে নতুন, ব্যাক বেঞ্চার বলতে এখানে যে আপনি ইংরেজি পারেন, আরবি পারেন, ম্যাথ পারেন, কেমিস্ট্রি পারেন, ফিজিক্স পারেন, আমি তো ওগুলো পারি না। তো আপনি এটা পড়লে আপনিও পারতেন, কিন্তু আপনি এই বিষয়ে নতুন হয়েছেন বা এই বিষয়ে কিছুই জানেন না, এরকম যারা, তারা আমাদের ক্লাসে বেশি পড়া দিবে বা আমরা তাদের থেকে বেশি পড়া নিই। যারা একটু পারে তারা তো পারে, তো তারা অন্যদেরকে থেকে শুনেও পেরে যাবে, এমনিতেও পেরে যাবে। আর যারা পারতেছে কম, তাদেরকে আমরা পড়া ধরি বেশি। এজন্য দেখবেন যে যারা পারে তাদেরকে দু একবার নিয়ে আর নেওয়া হচ্ছে না। এর মানে এই না যে আপনার ইঙ্গিত বা ইশারা আমি দেখতেছি না, হাত তুলছেন দেখতেছি না, দেখতেছি। ওটা এই জন্য করা হচ্ছে যাতে অন্যরা সুযোগ পায়, বা যাদের দুর্বলতা আছে তারা কাটিয়ে উঠতে পারে। ঠিক আছে। আচ্ছা, সাকিব ভাই তো পড়ছেন, একবার পড়ার সুযোগ দিছি না, কি কি যেন পড়াইছি না? আর পড়তে চাচ্ছেন আপনি? হ্যাঁ, 5 নাম্বারটা পড়েন তাহলে সাকিব ভাই শুধু। আর কেউ পড়তে চাইলে হাত তুলে। মাস মাসমর রজুলি। আসমুর রজুলি, হ্যাঁ। ব্যক্তিটির নাম কি? ইবনু ইবনু মান আনতা। ইবনু মানান্তা, হ্যাঁ। তুমি কাটছিলেন, জি। যে পারেন না তুমি তাকে কার পড়া, সাথে? যখন আমি ধরবো তখন হাত তুলতে হবে। এখানে চ্যাট বক্সে লিখে লাভ নাই, আমি পারি না। আপনাকে বলতে হবে, যখন হাত তুলতে বলবো তখন হাত তুলতে হবে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ সমূহ। নতুন শব্দ সমূহ কি? নিউ ওয়ার্ড মিনিং। আচ্ছা, আর রসুলু তো কি? বার্তাবাহক বা নবী, রসুল। রসুল অর্থ রসুল, অর্থ বার্তাবাহক, যা বলেন। আল কাবাতু, কাবা। আল কাবাতু অর্থাৎ যে দিকে আমরা কিবলা করে নামাজ পড়ি, যেটা আমাদের কিবলা, মুসলমানদের কিবলা যেটা। আল ইসমু মানে কি? সবাই বলেন তো দেখি, পারেন কিনা। নাম। আল ইসমু নাম। আল ইবনু ছেলে। আল আম্মু মানে কি? আঙ্কেল। আল আম্মু মানে আঙ্কেল, মানে চাচা, চাচা। ঠিক আছে। আচ্ছা, আল খালু মানে কি? মামা। হলো আল খালু মামা। জি। খালা, না, খালা না। আল মামা। খালাতুন মানে খালা, খালাতুন বলতে থাকলে খালা। আর খালার ভাই যিনি হচ্ছে মামা। তাহলে এখন বলবেন খালু আরবি কি? খালু আরবি হচ্ছে জাউজুল খালাতি। জাউজুল খালাতি, খালার হাজবেন্ড। অর্থাৎ ইসলামী শরিয়ায় এই যে নাম খালা, মামা, চাচা, যেগুলো রক্তের সম্পর্ক, অর্থাৎ আপনার সাথে যার সাথে দেখা দেওয়া যায়, সে স্বাভাবিকভাবে তার নামটা আছে। যার সাথে দেখা দেওয়া যায় না, বা যে আপনার রক্তের না, যেমন চাচি রক্তের না, মামি রক্তের না, খালু রক্তের না, এই যে যারা রক্তের না, তাদের জন্য জাউজ বা জাউজা, জাউজাতুন বা জাউজুন, এটা দিয়ে, অর্থাৎ পুরুষ হইলে জাউজুন আর মহিলা হইলে জাউজাতুন, এভাবে দিয়ে আনতে হবে। ঠিক আছে। যেমন যদি আমরা মামি বলি, তাহলে জাউজাতু খালিন, কি হবে? জাউজাতু খালিন, মামার বউ। মামি বলতে কিছু নেই, মামার বউ। ঠিক আছে। আবার যদি আমি বলতে চাই, খালু বলতে চাই, তাহলে জাউজু খালাতিন, জাউজু খালাতিন, অথবা জাউজুল খালাতি, খালার হাজবেন্ড। বুঝতে পারছি। ভাই এখানে তাহলে চাচা দেয়া আছে, চাচার বউ কি হবে, চাচি কি হবে তাহলে বলেন? জাওজাতুল জাউজাতুল আম্মি, চাচার বউ। ওকে। আচ্ছা।
আল হাকিবাত অর্থ কি? ব্যাগ। ব্যক্তি, ব্যাগ বা ব্যক্তি। আচ্ছা, আর সাইয়ারাতু গাড়িটি, গাড়িটি, গাড়িটি। আর শারিও রাস্তা, রাস্তা। আচ্ছা, মুগলাকুন বন্ধ, তাহতা নিচে, নিচে, হুনাকা সেখানে, সেখানে, إيه كيف الحال يا زميلي؟ كله تمام؟ جيد। আচ্ছা, এখানে যারা আলিফ লাম নিয়ে ওই যে টিটা নিয়ে ব্যস্ত আছেন, আমরা বলতেছি আশারে, কেউ বলতেছে রাস্তা, কেউ বলছে রাস্তাটি। এটা আসলে কখন কি হবে? এখানে সবসময় যে টি বলতে হবে বিষয়টা এরকম না। আলিফ লামের অর্থ চার ধরনের হতে পারে: আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে আহাদি খরিস, আলিফ লামে যিহনি। যখন পড়াবো তখন পারবেন। আপাতত আপনি টি বললেও সঠিক, টি না বললেও সঠিক। অর্থাৎ এখানে টি না বললে মনে রাখতে হবে যে এটা অনির্দিষ্ট না। আমি অনির্দিষ্ট না এটা বুঝাইলি আপনি যেভাবে টি বলে বুঝান আর না বুঝলে বুঝান। টি বলার মানে হচ্ছে যে নির্দিষ্ট করে দিচ্ছেন। তো সারে অনির্দিষ্ট না, যে কোনো রাস্তা না, এরকম বুঝাতে পারলেই হয়েছে। সেখানে টি আসুক বা না আসুক, ঠিক আছে। আর যেমন হাকিবাতুন ব্যক্তি, হাকিবাতুন ব্যাগ। এখন হাকিবাতুন আল হাকিবাতু একটি ব্যাগ, এটা হচ্ছে অনির্দিষ্ট। আর যদি বলেন আল হাকিবাতু ব্যাগ অথবা আল হাকিবাতু ব্যক্তি, দুইটাই সঠিক। এখানে আপনাদের যারা এই সার্ভিসিং একটু পড়ছেন টরছেন, তো ওইখানে টি 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 বারবার টি ব্যবহার করা হয়েছে। তো হুজুরের আবার প্রথম 2-3 পার্ট এবং টি আছে, ষষ্ঠ নম্বর পার্ট বা উপরের দিকে আবার দেখবেন যে টি নাই। টি গেল কই? তখন আবার টি খুঁজে পান না। অর্থাৎ টি দিলেও সঠিক, না দিলেও সঠিক। আবার এটা টি দেওয়া হয় কেন? যাতে আপনি মারেফা নাকেরের মধ্যে প্যাঁচ না লাগান, এতটুকু পার্থক্য, ঠিক আছে। যদি কেউ টি সারা বলে সে ভুল বলে নাই, এটা আবার আপনারা মনে করেন না। জি। আচ্ছা, আমরা কলামু খালিদিন পড়ছিলাম, সেখানে কলামু খালিদিন, কলামু কি হয়েছিল আর খালিদিন কি হয়েছিল। অর্থাৎ যদি কি বলে মালিকানা বোঝায় অথবা রয়ের আসে, তাহলে কি হয় সেটাকে কি তারকিব করতে হয়? কলামু খালিদিনে মুজাফ, প্রথম অংশটা মুজাফ হয় আর পরের অংশ, এই অংশটা যার মালিকানা বোঝায়, যে মালিক থাকে, যার সাথে রয়েরটা আসে, সেটা মুজাফুন ইলাই হয়। মুজাফ মুজাফ ইলাই অর্থে বাংলা অর্থে সংযোগ করা, সংযুক্ত হয়, ঠিক আছে। তাহলে সাইয়ারাতুল মুদারিসে কি হবে? সাইয়ারাতুনটা মুদফ। মুদাফ। আর আল মুদাররিসু, আল মুদাররিসি কি হবে? মুদফ। মুদাফ ইলাইহি, ইলাই, মুদাফুন ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে কি হবে তাহলে? মিলে হবে বাক্যের চাহিদা, বাক্যে যা চায় তা হবে। আচ্ছা, তাহলে এখানে মাসমুল ওয়ালাদি বা মাটা আমরা আপাতত রাখি, মাটা ধরা বাদ দেন। ইসমুল ওয়ালাদি কি হবে? ইসমুলটা কি হবে? মুদফ। মুদফ, মুদাফ। আল ওয়ালাদি মুদাফ ইলাইহি, মুদফ ইলাই, মুদাফুন ইলাই। আচ্ছা, ইসমুল ওয়ালাদি খালিদুন ধরেন, খালিদুন। আচ্ছা, খালিদুন দিন দিচ্ছি কেন আমি? ইসমুল ওয়ালাদি খালিদুন, ছেলেটির নাম খালিদ। তাহলে যার সম্পর্কে কিছু বলা হয় সে মুবতাদা, সাবজেক্ট। আর যেটা বলা হয় সেটা খবর। তো আপনি এখানে দুইটা তারিখ করতে পারেন: ইসমুল ওয়ালাদি মুজাফ মুজাফিল মিলে মুবতাদা, আর খালিদিন খবর, এটা করতে পারেন। অথবা ইসমুল ওয়ালাদি খবরে মুকাদ্দাম আর খালিদিন মুবতাদা মুআখার, এটা করতে পারেন। তো অর্থাৎ এই যে মাটা কার জায়গায় বসছে? মাটা খালিদের জায়গায় বসছে কিনা? খালিদের পরিবর্তে মাটা খালিদের পরিবর্তে বসছে কিনা? জি। জি। তাহলে এখানে বলতে পারেন মা, মা হচ্ছে খবরে মুকাদ্দাম। মুকাদ্দাম কাকে বলে? যার পরে আসার কথা সে আগে যে চলে আসছে, আগে আসাটা হচ্ছে মুকাদ্দাম, তাকদিম, ঠিক আছে। তো আমরা বলবো খবরে মুকাদ্দাম। আমি লিখে দিই মুকাদ্দাম। আর এই মুজাফ, এটা মুজাফ। তারকিব যারা শিখতে চান, এখানে কেউ বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে সমস্যা নেই, বুঝে যাবেন, এমনিতেই বুঝে যাবেন, অটো বুঝে যাবেন। মুদাফুন ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মিলে কি হবে? মুবতাদা মুআখার। মুবতাদা, যার সম্পর্কে কিছু বলা হয় সেজন্য মুবতাদা, জি। মুবতাদা। আর এটা যে লেইটে আসছে, আগে আসার কথা ছিল, মুবতাদা শুরুতে আসে আর খবর শেষে আসে, আগেরটা পরে আসছে, এই জন্য আবার কি বলবো? মুআখার। আচ্ছা, ঠিক আছে, মুবতাদা মুআখার এবং খবর মুকাদ্দাম মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, এইটা বুঝেন নাই যারা, কোনো সমস্যা নেই, আবার আপনারা হতাশ হয়ে যান না। এটা
এটা আমরা হাজার বার পড়াবো, হাজার বার বুঝাবো। এটা আজকে একবার দেখার জন্য শুধু দেখাইলাম, না দেখলে কোনো সমস্যা নেই। মাশাকে কেমন বলবো? জি, খালেদ লাগে মা খবরে মাশাকে মুকাদ্দাম, মাকে বলবো খবরে মুকাদ্দাম অথবা মুবতাদা বলবো। আর এ, ইসমুল ওয়ালাদি, এই যে আগে মাকে যদি খবরে মুকাদ্দাম বলেন তাহলে ইসমুল ওয়ালাদি মুবতাদা মুআক্ষার, অথবা আগে মাকে যদি মুবতাদা বলেন তাহলে এটা খবর। এতটুকু, আর কিছু না, আমার কিছু নেই এখানে। ঠিক আছে। আচ্ছা, এখানে যারা বুঝেন নাই তাদের প্রশ্ন দরকার নেই, এখানে আমি বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলিনি, বলছি কি জন্য দেখানো, শুধু শুধু দেখবেন, দেখতে দেখতে শুনতে শুনতে অনেক কিছু শিখে যাবেন। আচ্ছা, আমরা হাজা পড়ছিলাম, হাজা কলামুন পড়ছিলাম, মনে আছে আপনাদের? জি যে এর অর্থ কি ছিল? এটা এটি এটি ইহা একটি একটি কলম। কলম। আর যদি হাজা পুরুষের জন্য, মানুষের জন্য হয়, হাজা রজুলুন, তাহলে কি হয়? ইনি একজন। হাজা তখন কি হয়? তিনি রজুলুন। ইনি একজন লোক, ইনি হয়। ইবনে হামিদ। আচ্ছা, আর এখন হাজহিটাও একই অর্থ, এটা বাইনি, এটা জড় পদার্থের জন্য, আর ইনি জীব পদার্থের জন্য। কিন্তু তাই সমস্যা হচ্ছে হাজি, কখন হাজা বলবো, কখন হাজহি বলবো। হাজা তো মুযাক্কার আর হাজি হাজা হচ্ছে মুয়ান্নাস। মুযাক্কারের সাথে বলবো হাজা, ওইখানে আমরা হাজা কলামুন বলছি। আর এখানে হাজি কি বলবো? হাজি কুররাসুন মুয়ান্নাস। বলবো, হাজি বিন্তু বলবো, হাজি বিন্তু হামিদিন, এটা হামিদের মেয়ে বলবো। ঠিক আছে। কিসের জন্য? মহিলাবাচক শব্দের জন্য। মহিলা, আচ্ছা মহিলা, মহিলাবাচক শব্দ অর্থাৎ ফিমেল ভার্সন, হাজার ফিমেল ভার্সন, এটা হচ্ছে কি? হাজহি। আচ্ছা, হাজিকে আমরা কি বলবো আরবিতে? আরবিতে বলবো মুয়ান্নাস। কিসের জন্য ব্যবহার হয়? মহিলার আরবি কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস, ওকে। বোঝা গেছে হাজিটা? নাকি আবার সমস্যা হবে কেন? জি না। জি আচ্ছা, তা তাহলে আমি এখানে পড়ে দেবো, এরপর আপনাদের থেকে পড়া নিবো নাকি আপনাদের থেকেই পড়াবো ডাইরেক্ট? করে দেন। সবাই একটু দেখেন, সবাই একটু দেখেন, আমি একটু পড়ে দিই সবাইকে যাতে সাহস পান। হাদা বুনু, হাদা ইবনুর জন্য, ইবনু মানে ছেলে, ঠিক আছে। হাদা বুনু হামিদিন, ইনি হচ্ছে হামিদের ছেলে। ওয়াহাদিহি, ওয়াহাদিহি বিনতু ইয়াসিরিন, আর উনি হচ্ছে, ইনি হচ্ছে, এখন ইনি হচ্ছে ইয়াসিরের মেয়ে। আচ্ছা, ইবনু হামিদিন জালিসুন, হামিদের ছেলে বসা। বিনতু ইয়াসিরিন ওয়াকিফুন, আর ইয়াসিরের মেয়ে দাঁড়ানো। ওয়াকিফুন মানে, ওয়াকিফাতুন মানে দাঁড়ানো। আচ্ছা, মান হাদিহি, ইনি কে? আদা বলে না কিন্তু, ইনি আহ, মহিলা জন্য কি হয়েছে? হাজি। আচ্ছা, উত্তরে কি আসতেছে? হাজি উখতুল মুহান্দিস, ইনি হচ্ছে ইঞ্জিনিয়ারের বোন। তাহলে বোন কি পুরুষ না মহিলা? মহিলা। তাহলে কি হইলো? হাজা না হাজিহি? হাজি। ওই আহাজা কলামুন এরকম পড়ছিলাম যেটা, সেটাই এখন আসছে, আবার এরকম আসবে। ওখানে হুয়া, হুয়া পড়ছিলাম পুরুষের জন্য আরেকটা ব্যবহার হয়, সে বোঝাতে হুয়া। আর মহিলাদের জন্য কি ব্যবহার হয়? হিয়া ব্যবহার হয়। ঠিক আছে। আহিয়া আয়েদান মোহান্দিসা, সেও কি? আয়েদান মানে সেও, একই জিনিস। আমরা বলি না আই আই লাইক দিস, আর একজন বলে আই লাইক দিস টু, টু বলি না ইংরেজিতে? আমিও বলি কি না? আমিও, এই যে আমিও বলি, এটাকে আরবিতে বলে কি? আয়েদান। আমিও কে আরবিতে কি বলে? আইদন। আইডন। সেও, এই যে ওটা যেটা, সেটা হচ্ছে একই জিনিস, যদি বোঝায় তাহলে আয়দান হবে। তাহলে আহিয়া আয়দান মোহান্দিসা, সেও কি ইঞ্জিনিয়ার, মহিলা ইঞ্জিনিয়ার? তার কি হচ্ছে? লা ইয়া তবিবে না, সে কি? সে ডাক্তার, মহিলা ডাক্তার, মহিলা চিকিৎসিকা। আচ্ছা, সাইয়ারাতু মান হাদিহি, এই গাড়িটি কার? তাহলে কিভাবে? সাইয়ারাতু, এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, তাহলে কি হলো? মুয়ান্নাস। হাজিহি হয়েছে, হাজা বলে নাই। কলম মান হাজা বলে নাই, বলছে সাইয়ারাতু মান হাজিহি। ঠিক আছে। হাজিহি সাইয়ারাতুল মুদির, এটা প্রিন্সিপালের গাড়ি। আচ্ছা, মা হাজিহি, ইহা কি? হাজিহি মেকওয়াতুন, মেকওয়াতুন মানে কি? রন্দ। আয়রন। আয়রন, আয়রন মেশিন। জি। লিমান হাজিহি, হাজি কেন হলো?
এটা ব্যাগ, হাকিবাতুন মুয়ান্নাস না মুজাক্কার, শেষে গোলতা আছে। মুয়ান্নাস কাকে বলে? যার শেষে কি কি থাকে, গতকালকে বলছিলাম, মনে আছে? গোলতা অথবা আলিফে মাকসুরা মানে নক্তা সারাইয়া, অথবা আলিফে মামদুদা, ইয়ার আলিফের সাথে একটা হামজা আসা, এরকম যদি কোনো জিনিসের শেষে থাকে কি হবে সেটা? মুয়ান্নাস না মুজাক্কার? মুয়ান্নাস। মুয়ান্নাস। আর সমস্ত মুয়ান্নাস। মহিলাদের নাম মুয়ান্নাস। ঠিক আছে, আর কিছু মুয়ান্নাস আছে, শুনে শুনে এটা আমরা বলে দেবো যে এটা মুয়ান্নাস হবে। লিমান হাজহি, এটা কার সমস্ত জন্য? কিসের নাম বললেন? যে সমস্ত কিসের নাম মুয়ান্নাস? সমস্ত মহিলাদের নাম, সমস্ত মহিলাদের নাম ও মুয়ান্নাস, আচ্ছা। সমস্ত মহিলাদের নাম। এবং এই জিনিসগুলো যেটার সাথে থাকবে সেটাও মুয়ান্নাস। এটা মহিলাদের নাম হোক আর পুরুষের নাম হোক, যেমন ঈসা, মুসা, এখানে এটা আছে, তারপর ওটা মুয়ান্নাস। ঠিক আছে। আচ্ছা, সমস্ত দেশের নাম মুয়ান্নাস, সমস্ত শহরের নাম মুয়ান্নাস। এটা না, এগুলো থাকুক বা না থাকুক, যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, চিটাগাং, এগুলো যে কোনো নাম, যে কোনো স্থানের নাম মুয়ান্নাস। ঠিক আছে। আচ্ছা, লিমান হাজি, এটি কার জন্য? হাজি মানে এটা ব্যক্তি কার জন্য? লিমান হাজি আকিবাতু, এই ব্যক্তি কার জন্য? হাজি লি খালিদিন, এটা খালিদের জন্য। আচ্ছা, আর দাররাজাতু আনাসিন হাজিহি, এটা কি আনাসের সাইকেল? লা। উত্তর কি হচ্ছে? হাজি দাররাজাতু আম্মারিন। হাজি কেন হয়েছে? দাররাজাতুন হওয়ার কারণে, দাররাজাতুন মুয়ান্নাস হওয়ার কারণে। হাজি দাররাজাতু আম্মারিন, এটা আম্মারের সাইকেল। হাজি জাদিদাতুন, ইহা নতুন। ওয়াদাররাজাতু আনাসিন কদিমাতুন, আর আনাসের সাইকেল কি? পুরাতন। কদিমাতুন মানে কি? ওল্ড। আর জাদিদুন, জাদিদাতুন নিউ। হাজি সাআতু আলিয়িন, এটা আলীর ঘড়ি। সাআতু মানে ঘড়ি। হাজি জামিলাত, হিয়া জামিলাতুন জিদ্দান, সেটা কি? অনেক সুন্দর। এটা কি? অনেক। জিদ্দান মানে অনেক। হাজি মিল্লাকাতুন ও হাজি কিদ্রুন। মিল্লাকাতুন মানে চামচ, এটা হচ্ছে চামচ। আর এটা হচ্ছে কিদ্র মানে পাতিল। হাজি মিল্লাকাতুন, তাহলে কেন হাজি হচ্ছে সবাই বুঝতেছেন তো নাকি বুঝতেছেন না? হ্যাঁ। বুঝতেছেন, জি, বুঝতে পারলে ভালো। আর সবাই লিভ নিতেছে, লিভ নিতে, যারা লিভ নিতেছে তাদের জন্য ভালো। বুঝতে তেমন ছুটি লাগবে, জি ছুটি তো নিতেই দিচ্ছেন। 12 জন হয়ে গেছে, 20 জন, 21 জন থেকে। যাই হোক, 10 জন থাকলে হয়েছে। আর 10 জনের নিচে গেলে সমান আমরাও বন্ধ করতে পারবো। আচ্ছা, এই জন্য আপনারা আপনাদের বন্ধুদেরকে ধরে নিয়ে আসবেন যাতে 10 জনের কমে না যায়। ঠিক আছে। আর এই ভাষার পদ্ধতি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা তাদেরকে দাওয়াত দিয়ে আসবেন। আচ্ছা, আলমিল আকাতু, আলমিল আকাতু ফিল কিদ্রিক, ফি মানে কি যেন পড়ছিলাম? আর রজুলু ফিল বাইতি মুসিল আল মধ্যে। মুসল্লি মধ্যে ফিল বা মসজিদি, এর মধ্যে। আলমিল আকাতু ফিল কিদ্রি অর্থ কি? পাতিলের যে চামচটি পাতিলের মধ্যে। কিদ্রুন কি মুয়ান্নাস? হ্যাঁ, কিদ্রুন মুয়ান্নাস, এটা মুয়ান্নাস। আমরা বলছি না কিছু মুয়ান্নাস আসবে যেটার কোনো চিহ্ন থাকবে না, কিন্তু সেটাকে মুয়ান্নাস বলে দিবে। যেমন আশ-শামসু মুয়ান্নাস, এটাকে বলে মুয়ান্নাস সেমাই, শুনে শুনে মুয়ান্নাস এটা। অর্থাৎ ডিকশনারি দেখে, কোরআন হাদিস দেখে এটা বের করতে হয়। কোরআন হাদিস কেমনে দেখে বের করতে হয়? যেমন আশ-শামসু ওয়া দুহা, হা, এই যে হা লম্বা করে দিল, হু না দিয়ে, ও দুহা, হু না দিয়ে হা দিল, কোরআন মাজিদে ব্যবহার করলো আল্লাহ দ্বারা। এই জন্য বললাম শব্দটা কি? মুয়ান্নাস। এরকম কিদ্রুন শব্দটা মুয়ান্নাস, এটা আরবি সাহিত্য থেকে, আরবদের বই থেকে এটা দেখতে হয়, বা ডিকশনারি থেকে বুঝতে হয়। ঠিক আছে। এটাকে বলে মুয়ান্নাস সেমাই, শুনে শুনে, ডিকশনারি দেখে দেখে, জি। আলমিল আকাতু ফিল কিদ্রি, আল্লাহ হাজি বাকারাতুল ফাল্লাহি, এটা কিসের গরু? কৃষকের গাভী। তাহলে এখানে হাজি কেন হয়েছে? বাকারাতুন মুয়ান্নাস, এই জন্য। ঠিক আছে। হাজা আনফুন ওয়াদা ওয়াহাদা ফামুন। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সবাই খেয়াল করেন, এখানে একটা নাক আছে, নাকটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, নাকটা কেমনে পারেন? যাই হোক, নাকটা আঁকতে পারিনি ভালো, এখানে একটা নাক আছে। ঠিক আছে। তো সেজন্য বলছে হাজা আনফুন ওয়াদা ওয়াহাদা ফামুন, এটা হচ্ছে নাক, এটা নাক, আর এটা হচ্ছে ফাম মানে মুখ। আচ্ছা, এখন একটু সবাই একটু খেয়াল করেন, আমরা একটা জিনিস বলে দিই। ছবিটা আছে নি? ছবিটা নেই। আচ্ছা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেগুলো জোড়া আছে, যেমন 2 হাত, 2টা কান, তারপর 2টা চোখ, 2টা পা, এরকম যেগুলো জোড়া আছে এগুলো সব মুয়ান্নাস। কি বললাম?
জোড়া আছে যেই শব্দগুলো, কান, চোখ, নাক, এগুলো জোড়া দুইটা করে আছে, সেগুলো কি হবে? মুয়ান্নাস হবে। আর যেটা একটা করে আছে মুয়ান্নাস, সেটা কি হবে? মুজাক্কার। মুজাক্কার হবে। একটা বা দুইয়ের অধিক আছে, এগুলো যেমন চুল অনেক আছে, এগুলো আবার মুজাক্কার। তাহলে নাক একটা না দুইটা আপনাদের? একটা। তাহলে কি হবে, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। 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 এই জন্য হাজা হয়েছে, হাজা আনফুন ওয়াজা ওয়াহাদা ফামুন। আচ্ছা, এরপরে হাদি উজনুন ওয়াজা ওয়াহাদি আইনুন। কেন উজনুন হাজি হইলো কেন বলেন তো? কান জোড়া। দুটো। নাক হয়। জোড়া হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের জোড়া, এই জন্য। আচ্ছা, ওয়াহাদি আইনুন এটা মুয়ান্নাস জোড়ার কারণে, জি। হাজি ইয়াদুন, ইয়াদুন কেন আবার মুয়ান্নাস হইলো? আর আহ, দুইটা। দুটো। জোড়া আছে এই জন্য। হাজি রিজলুন, পাও জোড়া আছে এই জন্য মুয়ান্নাস হইলো। ঠিক আছে, রিজলুন পা। হাজি ইয়াদুন এটা হাত, ও হাজি রিজলুন এটা বা ইহা পা। আচ্ছা, এখন আপনাদের থেকে পড়াশোনার পালা। আমি তো পড়ালাম একই জিনিস, এখানে আবার আসবে। কে কে পড়বেন? প্রতিযোগিতা দেখি কার কার আছে। আমি। হ্যাঁ, আপনি পড়বেন, জি। অন্য কি আছে? এত বয়ান দেওয়ানে কোনো লাভ হইলো না। কে মুশ মহাস মহাসিনা মাহিনা না কি লেখছে, এটা নাম আমি পড়তে পারতেছি না। এস সাম্মি, সাম্মি তো বোন সাম্মি পড়ছেন একবার। ফয়জুল্লাহ বোন, ভাই ফয়জুল আপনি পড়লে কোনো সমস্যা? হাত তুলতেছেন না কেন? জাবের ভাই, জাকির ভাই, হ্যাঁ জাকির ভাই, কমেন্ট বক্সে লেখেন, আমি পারি না, তাহলে এখানে হাত তুলেন না কেন? যারা পড়তে চাইবে তার হাত তুলবে, তো হাত তুলতেছেন না কেন এখন? হাত তুলেন সবাই। জাকির ভাইকে দিয়ে শুরু, বিসমিল্লাহ। হাত জাকির ভাই হাত তুলছি তো। তুলছে নাকি তুলেন এখনো? জাকির ভাই মাইক্রোফোন অন করেন। জাবের ভাই দাওয়াতে ব্যস্ত আছে, দাওয়াতি কাজ ভালো করে। আচ্ছা, ফ্রি ক্লাসে দাওয়াত দিতেছে। জাকির ভাই কি হাত তুলছে? হাত তুলে নেই, মাইক্রোফোন অন করছে। আচ্ছা, পড়েন, অর্থ করেন, একরা ওয়াক্তু পড়েন এবং অর্থ করেন। প্রথম তিনটা পড়বেন আপনি। প্রথম তিনটা কি করো? ওয়াক্তু। এক দুই তিন পড়বেন, ওয়াক্তু নাম্বার দেওয়া আছে এক দুই তিন, জি। কি করো? ওয়াক্তু অর্থ পড়ো। ওয়ান কি? আমি ওইটা পড়তে কিতাব পারি না, পড়ো। আপনাকে পড়তে বলছি এখান থেকে। আচ্ছা। এখান থেকে পড়েন। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। এটি একটি মসজিদ। ওয়াহাদি মাদ্রাসাতুন, ইহা একটি এটি একটি মাদ্রাসা। এরপরে কোনটা? তিন নাম্বারটা না দুই নাম্বারটা? দুই নম্বরটা পড়েন, এই যে বাম পাশে। মান হাদিহি, ইনি কে? হুম। হাদিহি উক্তা আব্বাস। উক্তা কেন জবর দিলেন কেন? ও, উক্তি। কেন উক্তি হলো কেন, জেদ দিলেন কেন, কারণ বলেন। কারণ ছাড়া একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে পেশ। আর কারণ না থাকলে, কারণ থাকলে অন্য কিছু দেবেন, তাহলে অন্য কিছু দিলে আমার কারণ বলতে হবে, নাহলে পেশ বলতে হবে, তাই। হয়তো পেশ বলবেন, না তো কারণ বলবেন, দুইটা একটা। এখানে কি পড়েন, হয়েছে? কায়না হাজিহি, আবার পড়েন। হাদিহি উক্তু আব্বাস নাকি? উখতু আব্বাসিন, উখতু আব্বাস। আব্বাসিন। আপনাকে বলছি না, আব্বাসিন কেন হবে বলেন তো? আব্বাসি না হয়ে আব্বাসু, আব্বাসা, এগুলো না হয় আব্বাসিন কেন হবে, সবাই বলেন তো। মুজাফিলাই। মুজাফির স্যার আব্বাসের মেয়ে বুঝাচ্ছে, ঠিক আছে। মেয়ে কার? আব্বাসের। আর এখানে বুঝাচ্ছে কার? আব্বাসের। তো মুজাফিরাই কি হয়? জের হয়। এখন জের। এক জের হবে না দুই জের হবে, এটা কিভাবে বুঝবো বলেন? দুই যে। কিভাবে? কেন দুই জের? আরবি ভাষায় সমস্ত ইসেমে সব জায়গায় দুই জের হয়, চার জায়গায় ব্যতীত চার জায়গায় দুই জের হয় না। কোন চার জায়গায়? সেই চার জায়গায় বলছিলাম গত ক্লাসে, বলেন তো। কয় রিমেম্বার করি?
ফেল, মুজাফ, মুজাফ। গয়রে মুনসারিফ, আলিফ লাম। তো ফেলও হয় না, এটা মুজাফও হয় নাই, গয়রে মুনসারিফ হয় নাই, আলিফ লাম হয় নাই। এখন কি এক জেড দেবো না দুই জেড? দুই জেড দেবো। দুই জেড দুই দেবো। তাহলে হাজি উখত আব্বাসিন, ইনি বা ইনি কার বোন? আব্বাসের বোন। জি, 3 নম্বরটা পড়েন। هذا ديك. হ্যাঁ, কি হলো? আদা, هذا ديك. আবার পড়েন, আমি স্পষ্ট বুঝি নি, স্পষ্ট না বুঝলে পড়তে হবে। هذا ديك. ديك নাকি দিক। আমি তো জানি না, আপনি পড়বেন এবার ব্যাখ্যা দিবেন। উল্টা পাল্টা পড়লে ব্যাখ্যা দিতে হবে, ঠিকঠাক পড়লে কোনো ব্যাখ্যা দিতে হবে না। এই পড়েন, আমরা কি বলছি? هذا ديك. কারণ ছাড়া পেশ পড়বেন, কারণ ছাড়া পেশ পড়বেন, তানবিন পড়বেন। কারণ আসলে কারণ বলবেন, কারণ আসলে অন্য কিছু বলবেন। কারণ তো আসে না, তাহলে পেশ পড়তে আপনি বাজে কিছু। আজাদি খুন, এ একটি। মোরগ। হ্যাঁ, সামনে। وهذه دجاجة. হ্যাঁ, دجاجة হ্যাঁ, অর্থ নাকি হ্যাঁ, মুরগির। দাদা দাদা মানে মুরগি, হ্যাঁ, মোরগ। হুম, মুরগি মুরগি। মুরগি। হ্যাঁ। তাহলে ওয়াহাদিহি, দাদা দাদার অর্থ কি? মুরগি এটা মানে পুরুষ, ইহা মহিলা। একটি, আর ইহা একটি মুরগি, ইহা একটি মোরগ আর ইহা একটি মুরগি। হ্যাঁ, 4 নম্বর থেকে অন্য কেউ পড়বেন। দেখেন কে পড়তে চাচ্ছে দেখি। নাজমুল হাসান হোসেন, নিজামুল হোসেন। জি, নিজামুল হোসেন ভাই পড়েন তো। নিজামুল না নাজমুল, আপনার নাম বলেন আগে। নিয়ামুল হোসেন। নিয়ামুল, আল্লাহ মাফ করো। আচ্ছা, যাই হোক, ক্ষমা করেন, আমি নাম ভুল পড়ার কারণে। জি, নিয়ামুল হোসেন ভাই পড়েন, পড়েন 4 নম্বর থেকে। হাদা ইবনু ইবনুল মুদিরি, হ্যাঁ, অধ্যক্ষের অধ্যক্ষের ছেলে। হ্যাঁ, ইনি ইহা অধ্যক্ষ ছিলেন, ইনি অধ্যক্ষ ছিলেন। জি। এর ছেলে। ওয়াহাদিহি বিনতুল মুদাররিসি, ইনি শিক্ষকের মেয়ে। আচ্ছা, বিনতুল বললেন, বিনতুন বললেন না কেন জানো? এক পেজ বললেন কেন জানো? ঠিক আছে, আপনি পড়া ঠিক আছে, শুধু কেন এক পেজ পড়ছেন এটা যাই না বলতে হবে, আন্দাজে বললে তো হবে না। আন্দাজে ঠিক মানলেন আর পড়লো আর হয়ে গেল। মুদাররিসি এটা আমরা কি বলছি 4 জায়গায় তানবিন হয় না, তার মধ্যে একটা বলছি না মোজাফ, একটা মোজাফ হয়েছে, এই জন্য তানবিন হয় নাই, এই জন্য এক পেজ দিচ্ছেন, এটা বলতে পারলেন না? হ্যাঁ, সামনে পড়েন। আইনা কিদ্রুল লাহমি, লাহম মানে গোস্ত। হ্যাঁ, এবার কিদ্রুল মানে পাতিল। এবার পড়েন, অর্থ করেন, পড়েন আবার অর্থ করেন, পুরোটা পড়েন আবার। মতা আয়না ইয়াসিরের আম্মু, ইহা ইয়াসিরের আম্মু। এখানে এখানে কই এমনি আছেন কোথায়? 5 নম্বরটা উপরে। আচ্ছা, ইনি ইয়াসিরের আম্মু। হাজিহি, কি হলো আবার পড়েন তো, শুনে নি। ইয়াসিরিন হাজিহি আম্মু ইয়াসিরিন। উম্মু ইয়াসিরিন, ওকে, সুন্দর। ইনি ইয়াসিরের আম্মু নাকি? হ্যাঁ, সুন্দর, জি, সামনে পড়েন। তো সামনে আপনি পড়বেন নাকি অন্য কেউ পড়বো? আর একজন পড়বো, আপনি পড়ছেন, ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি পড়তে পড়তেই পড়বে, মুখের জড়তা কাটবে, ঠিক আছে, পড়তে পড়তেই পারা যায়। মোহাম্মদ হারিস ভাই, কি সমস্যা, মাইক্রোফোন অন করেন না কেন? তারপরে মুহসিনা মাহিনা, কি রাখছেন? কি যেন মাইক্রোফোন অন করে রাখছেন, পড়তে যাচ্ছেন আপনি? আমি পড়বো ইনশাআল্লাহ। ফয়জুল্লাহ ভাই পড়তে চাচ্ছে, জি পড়েন তাহলে। আইনা কদরুল লাহমি। কি হলো, আবার পড়েন। আইনা কদরুল লাহমি। কদরি কেন, আমরা কিদ্রুন পড়ছি না, একটু আগে পড়ে আইছি না, হাজা কিদ্রুন, হাজি কিদ্রুন, হাজি আইনা কদরুল লাহমি। আইনা কিদ্রুল্লাহ, অর্থ বলেন। লাহমি গোস্ত। গোস্ত কোথায়? ফ্রিজের গোস্ত করে আমাদের। ফ্রিজের গোশত কোথায় হলো?
খিদরুল পাতিল পাতিল পাতিলের গোস্ত কোথায়? হ্যাঁ, পাতিলের গোস্ত কোথায়? খিদরুল পাতিল। হাজা বাবুন, এটা উত্তর দেন। দরজা। হিয়া ফি সাল্লাজাতি, উত্তর দেন। সাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ, ও রেফ্রিজারেটর। তাল্লা না ও তাল্লা। হিয়াফি সাল্লাজাতি সাল্লাজাতিন, ওটা সাল্লাজাতিনের মধ্যে। সাল্লাজাতিন অর্থাৎ কি বলছেন? ফ্রিজ, ফ্রিজ সেটা সেটা, এটা না। ফ্রিজের হিয়া মধ্যে। মানে সেটা, সে। ও হিয়া, সেটা। মানুষের সেটা জন্য সে, ফ্রিজের, আর জড়বুদার জন্য সেটা, সেটা ফ্রিজে। হ্যাঁ, সেটা একটা ফ্রিজের আছে। মধ্যে। হাজা বাবুন, এটা দরজা। ওয়াহা ওয়াহাদিহি নাফিজাতুন, আর ওটা হচ্ছে জানালা। নাফিজাতুন কি জানালা? জি, নাফিজাতুন জানালা। এখানে নাফিজাতুন করেছি। ওইগুলো জানালা। যদিও এখানে এক বছর ওইগুলো। এক বছর আসছে, তারপরও বহু বছর পড়তে হবে। কেন পড়তে হবে আমরা পড়াবো আপনাদের দ্বিতীয় লেভেল। এটা হচ্ছে নাফিজাতুন, যদিও এক বছর এখানে দেওয়া আছে, যদি নাফিজাতুন থাকতো, বহু বছর থাকতো, তারপরও হাজি হইতো। কেন হাজি হইতো? কারণ জমা গয়েজাউল অকুল, মানে যার জ্ঞান প্রবণ নাই, যে বুঝতে পারে না, এরকম যে কোনো কিছুর জমাটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে থাকে। এটা আমরা পরে পড়াবো, ঠিক আছে? ওখানে আসতে এখানে গালিকে ব্যবহার করে না কিন্তু, যেহেতু ওইগুলি বলা হয়েছে। ওইটি বলা নাই, এইটি এটি। এখানে তারা ছবি এইটি যদি ভুল দিচ্ছে, এখানে হবে ছবিটা, উইন্ডোর ছবি এখানে হবে। এখানে হবে হাজি নাফিজাতুন, আর এটি হচ্ছে জানালা। জানালা। আচ্ছা, কি লিখতেছে, কি লিখতেছে? কিন্তুন কি মুয়ান্নাস, জি কিন্তুন মুয়ান্নাস বললাম তো একবার। একজনে হাত তুলছে, জাকির ভাই। জাকির ভাই, আপনি পান না, হ্যান্ড রাইজ খুঁজে পান না, হ্যান্ড হ্যান্ড খুঁজে পান না, হাত। আপনি কমেন্ট বক্সে লেখেন, বুঝলাম না তো। আপনি হাত খুঁজে পান না, হাত কোথায় পাই তুলতে না। হবে? পান কি পান না? মাহাদা মাহাদি। আচ্ছা, এখানে এখন কি করতে হবে? এখন প্রশ্ন উত্তর করতে হবে। সবাই মাইক্রোফোন অন করেন, সবাই, কোনো বাদ থাকবেন না। মা হাজা ওয়া মা হাদিহি। আমি যখন মা হাজা বলবো, তখন আপনার উত্তর দিবেন হাজা বলে, হাজা কলামুন, হাজা এটা। মা হাজিহি যখন বলবো, হাজিহি বলবেন, হাজিহি মিন লাকাতুন। মাসালান আমি উদাহরণস্বরূপ বলে দিই একটা। যেমন আমি যদি এটা জিজ্ঞেস করি মা হাদা, তাহলে বলবেন হাদা কলামুন। হাজা কলাম। আর এটা যদি বলি মা হাজিহি, তাহলে বলবেন কি, হাজিহি মিন লাকাতুন। যেটা মুয়ান্নাস সেই জন্য হাজিহি, আর যেটা মুজাক্কার সেটার জন্য কি, হাজা। আচ্ছা, আমি আবার প্রশ্ন করতেছি। মা হাদা, هذا قلم. হাদা কলামুন। মা হাদিহি, هذه من آخر. হাদিহি মিন লাকাতুন। জি। মা হাদা, হাদা কিতাব। هذا كتاب. হাদা কিতাবুন। জি, দেড় জবর দিয়ে পড়বেন। মা হাদা, হাদা هذا কামিজ। قميص. হাদা কমিসুন। জি, কমিসুন অথবা লিবাসুন। জি। মা হাদা, হাদা বাইতুন। هذا بيت. মা হাদিহি, হাদা هذا হাদি ساعة. সাআতি। هذه হাদিহি সাআতুন। জি। মা হাদিহি হাদিহি هذه سيارة. সাইয়ারাতুন। সাইয়ারাতুন। মা হাদা, হাদা বাবুন। هذا باب. মা হাদিহি হাদিহি هذه رجل. রিজলুন। তাহলে আমি হাজি বললাম কেন, আপনারাও হাজি বললেন কেন? কারণ কি? এটা দুই পা। এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গর দুইটা করে আছে, জোড়া দুই। আছে। জি, ওকে। মা হাদা, মা হাদিহি, هذه دراجة. হাদিহি দাররাজাতুন। মা হাদিহি হাদিহি ইয়াদুন। هذه يد. ইয়াদুন। এখানে একটা নাক আছে, নাক আর হচ্ছে আনফুন। মা হাদা, হাদা هذا أنف. হাদা আনফুন। মা হাদা, هذا فم. সাফা। বামুন। শাফাত, বামুন। শাফাতুন অথবা শাফাতুন, শাফাতাইনে এখানে আছে, দুইটা আছে। শাফাতানে, আজানে, শাফাতানে। আচ্ছা, আজাদ, আতানে, শাফাতানে। এখন দরকার নেই, এখানে আমরা এটাকে মুখ পড়ছি, মুতলাকান মুখ পড়েন না, শাফাতাইন বলা যাবে, মুখ বলে। ফামুন, এটা কি? মাহাজা, ফামুন। إبر. আর ওখানে উভয় উত্তর প্রশ্ন করতে মা হাতানে, মা হাতানে পুরুষ বাচকের জন্য, মা হাতানে মহিলা বাচকের জন্য। তো মা হাতানে আতানে শাফাতানে, দরকার নাই আমাদের, সেটা আমরা চাচ্ছি না এখন, ঠিক আছে?
মা হাজা, হাজা হাজা কিদরুন। ফাম হাজা ফামুন, জি। মা হাজিহি, এটা হাযিহি هذه কিদরুন হাজিহি কিদরুন, মা كتب হাজিহি, কিদরুন। হাজিহি কিদরুন। আচ্ছা, মা হাজা, মা হাজিহি, هذه হাযিহি مكوة মিলআখাতুন। হাজিহি মিন লাফজ, মা হাজিহি, هذه মিকওয়াতুন। হাযিহি মিকওয়াতুন। হাজিহি মিকওয়াতুন, জি। حلو. ما هذه أو হাযা ماذا হাযা هذا؟ কুরসিয়্যুন। ما هذا؟ نعم، جيد. ما هذا؟ হাযা كرسي হাতা কুরসিয়্যুন। কুরসি। هذا كرسي. ما هذه؟ হাযিহি هذه হাকিবাতুন। هذه حقيبة. সাল্লাদ حقيبة، لا، ليس بثلاجة هذا. এটা সাল্লাদা নাই, ফ্রিজ নাই। মা হাযিহি, هذه حقيبة. ما هذا؟ هذا হাযা مفتاح মিফতাহ। হাতা মিফতাহ। ما هذا؟ هذا হাদা হাযা بيت মাসজিদ। মাসজিদ। ما মাসজিদ। هذا؟ হাদা নাজমু। হাযা নাজমুন। সামনে যাবো। আয়রনের আরবিতে একবার বলেন। মেকওয়াতুন, মিকওয়াতুন। একটা হচ্ছে এয়ার কন্ডিশন, এটা মুকাইয়াফুন। দুইটা কাছাকাছি। عليه এগুলা সব করেন। আচ্ছা, এই পর্যন্ত মনে আনতুমা। হয় থাকুক। আর আপনাদেরকে আমি একটা কাজ দিয়ে দিই, সেটা এখন দেখেন, কাজটা দেখেন। কাজ তো দিয়ে দিই, আপনারা তো কাজ করে আনেন না। একজন না দুইজন দেন সারাদিনের মধ্যে, তাহলে হইলো নাকি আমি শেষ করে জি দিব? শেষই করে দিই, দাঁড়ান, এখানে পরেই শেষ করে দিই। اقرأ اقرأ المثال وكون جملا على جراره. على جراره মানে على منواله، على قانونه، على قواعده। গেরারি মানে তার পদ্ধতিতে, তার স্ট্রাকচার, তার মতো করে। ঠিক আছে। আচ্ছা, একরা 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 আল মিসাল, একরা আল মিসালা ও কাউইন। কাউইন মানে বানাও, তুমি উদাহরণ পড়ো এবং বানাও। জুমালান, জুমলাতুনের বহুবচন জুমালান। জুমলা সমূহকে, বাক্য সমূহকে বানাও আলা গেরারিহি, তার উপরে, তার ডাইজে, তাদের মতো করে। কিরকম? মোহাম্মদুন তালিবুন, মোহাম্মদ একজন ছাত্র। আর এখানে মোহাম্মদের জন্য মোহাম্মদ নাই না, হচ্ছে আমেনাতু। তাহলে তালিবুন হবে না তালিবাতুন হবে? তালিবাতুন। 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 قال হামিদুন তাবিবুন, ফাতিমাতু কি হবে? তাবিবাতুন। তাবিবাতুন। সবাই মাইক্রোফোন অন করেন, সবাই একটু কথা বলেন, নাহলে পড়া যায় না তো। মাইক্রোফোন অন করেন আর অফ রাখেন। মেয়েরা যদি অফ রাখতেও চান, তাহলে আপনার মুখ খুলে বলতে হবে। ভাষা হচ্ছে কানে শুনবেন, মুখে বলবেন, এটাই ভাষা। জি। হুয়া মুসলিমুন, হিয়া ইয়া ইয়া মুসলিমাতুন। মুসলিমাতুন। হিয়া মুসলিমুন। শেষে একটা গোলতা লাগাই দিবেন সবাই, যারা বুঝতেছেন না, শেষে একটা গোলতা লাগাই দিলে হবে। আল বাবু মুগলাকুন, আন নাফিজাতু, নাফি মুগলাকাতুন। নাফিজাতু মুগলাকুন। মুগলাকাতুন। জি। কি অবস্থা ভাই? আল মিনদুল ওয়াসিকুন, علي আল ইয়াদু ওয়াসিফাতুন। ওয়াসিকাতুন বা ওয়াসিকাতুন। এখানে আলিফ দিয়েও হয়, আলিফ ছাড়া হয়, ওয়াসিকাতুনও হয়, টান দিয়েও হয়, আর ওয়াসিকাতুন দুইটি হয়। আচ্ছা, হারুন, হারুন দুই হবে। আশায়ু হারুন, আল কাহওয়াতু মুস্তাহওয়াতু হারাতুন। হারাতুন। জি। আল মসজিদু বাইদান, আল মাদ্রাসাতু আল মাদ্রাসাতু বাইদা। বাইদান বাঈদাতুন। বাইদান। জি। বা বাইদান। আত-তালিবু মারিদুন, মারিদুন মানে অসুস্থ। আত-তালিবাতু তালিবাতুন মারিদাতুন। মারিদাতুন। মারিদাতান। আচ্ছা। আল হিসানু সারিউন, সারিউন মানে দ্রুতগামী। সাইয়ারাতু সিয়ারাতুন সারিআতুন। 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 আল করম কমার জামিলুন, চাঁদ সুন্দর। আশ-শামসু আশ-শামসু জামিলাতুন। 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 তাহলে আমরা এখানে শামস একটা পাইলাম, মুয়ান্নাস, ইয়াদুন পাইলাম একটা মুয়ান্নাস, মুয়ান্নাস আলামত না আসার পরও, ঠিক আছে। আচ্ছা, আরো আছে কি? আল আবু জালিসুন, বাবা বসা। উম্মু উম্মু জালিসাতুন। উম্মুন জালিসাতুন। জালিসাতুন, মা বসা। আচ্ছা, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আর তো 2-4 মিনিট থাকবে পড়া। আহ আমিও চাচ্ছি না ক্লাসটা লং করতে, কিন্তু আরো 2-4 মিনিট শেষ হইলে বললে, আর আমাদের এই এই অংশে আবার ফিরে আসতে হবে না আগামীকালকে, নাহলে আবার একটা করতে হবে, এই জন্য। আর 5 মিনিট করবো, ঠিক আছে। আচ্ছা, সহিহিল জুমাল আল আতিয়া, নিচের জুমলাগুলোকে কি করো? সঠিক You want করো। me to bring the other box or no?
কি হলো? কে কথা বলতেছেন? আপনি মাফ করে কথা বলেন। আচ্ছা, আমি মাইক্রোফোন সবার অফ করে দিচ্ছি। যে কথা বলতেছে সে হয়তো বা খেয়াল করতেছে না। আবার যারা এখন পড়া বলবেন সবাই অন করেন। ওই যার সাইডে নয় সে বাদে on করেন। আচ্ছা, সহিহিল জুমাল আল আতিয়া, নিচের বাক্যগুলো কি করো, সঠিক করো। আমরা কি বলছিলাম? কলামু মান হাযা আকিবাতু মান হাযিহি, তাহলে কি হবে এখানে? আকিবাতু মান হাযা দেওয়া আছে, তাহলে ভুল না সঠিক? ভুল। 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 কিবাতু কি মান হবে? হাযিহি। আকিবাতু হাযিহি মান হবে। হাযিহি। এইবার আল গুরফাতু মাফতুহুন হবে নাকি মাফতুহাতুন হবে? মাফতুহাতুন। মাফতুহাতুন। মাফতুহা। সহিহিল জুমাল আল আতিয়া, নিচের বাক্যগুলো শুদ্ধ করে, এটাই হচ্ছে আপনাদের কাজ। আচ্ছা, হাদা সাইয়ারাতু তাবিবি হবে নাকি হাযিহি হবে? কি হবে? হাযিহি সাইয়ারাতু তাবিবাতুন। হাযিহি এই সাইয়ারাতুন সাইয়ারাতু তাবিবাতুন। তাবিবি, কেন? সাইয়ারাতু মুয়ান্নাস, এই জন্য হাজি হবে। আচ্ছা, হাজি মিফতাহু সাইয়ারাতি হবে নাকি অন্য কিছু হবে? হাযা 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 মিফতাহ মিফতাহু হাজা সাইয়ারাত। মিফতাহু হাদা সাইয়ারাতি। ওকে। আইনাল বাকারাতু, গাভীটি কোথায়? হুয়া ফিশারে, এটা হবে নাকি হিয়া ফিশারে হবে? ইয়া। হিয়া ফিত্তাহ। হিয়া ফিশারে। আচ্ছা, ইকরা ওয়াক্তুব মা দাফতি আওয়াখিল কালিমাতি। আচ্ছা, কে পড়বেন? পড়তে চাচ্ছেন কে? চারটা বাক্য আছে। আমি পড়বো। পড়েন তো দেখি, তাহলে আপনি দুইটা পড়েন আর দুইটা অন্য কেউ পড়ুক। সাম্মি সাম্মি দুইটা পড়ুক, আপনি দুইটা আর পড়ুন। জি। হাযা লিমুহাম্মাদিন ওয়া যালিকা লিহামিদিন। এটা মুহাম্মাদের জন্য এবং সেটা হামিদের জন্য। লিমান হাযিহি, এটা কার জন্য? হাযিহি লিয়াসিরিন, এটা ইয়াসিরের জন্য। জি, অন্য দুইটা অন্যজন পড়ুক। জি, বোন সাম্মি পড়েন অন্য দুইটা। তুলসী, জি। আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। কারে আর পড়েন কি? আমি তো বুঝি না। যারে বলবো হাত তুলবেন, হাত তোলার মধ্যে থেকে আমি নিব, তখন সেই পড়বেন, অন্য কেউ পড়বেন না। আমি যারে বলবো। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। লিল্লাহিল মুশরিক, লিল্লাহিল মুশরিকু মাশরিকু, ওয়াল লিল্লাহিল মাশরিকু পূর্ব, ওয়াল মাগরিব লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু। আহ মাশরিক, পূর্ব মাগরিব, পশ্চিম আল্লাহর জন্য। মাশরিক মানে পশ্চিম পূর্ব, আল্লাহর জন্য। মাগরিব মানে পশ্চিম। আচ্ছা, এখানে আপনি যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য পাইলেন কই? সমস্ত পাইলেন কই? প্রশংসা। প্রশংসা আল্লাহর জন্য বুঝলাম। প্রশংসা আল কি হবে না? আলিফ লাম আছে না? তাহলে প্রশংসা আলিফলাম। আল্লাহর জন্য, এরকম হবে না? হুম, প্রশংসা আল্লাহর জন্য। না, এরকম হবে না। আপনি যেটা বলছেন ওইটাই সঠিক, বুঝেন নাই, না বুঝে মুখস্থ বলছেন। যাই হোক, আলিফ লামের একটা এরকম আছে, সমস্ত বোঝায়, এটাকে বলে আলিফ লাম ইস্তিগরাকি। কি বলে? আলিফ লাম এসে টি না বুঝিয়ে বোঝায় সমস্ত। এই আলিফ লামকে কি বলে? আলিফ লামে সমস্ত। ইস্তিগরাকি বলে। ঠিক আছে, সমস্ত বোঝাবে হুম, আলিফ লাম। এই আলিফ লামের পরিবর্তে কুল্লুন বসানো যায় যাবে, যেমন কুল্লুল হামদু, কুল্লুল হামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এরকম কোন সমস্ত বুঝায় যদি, তো কোনো আলিফ লামকে সেটাকে বলে আলিফ লামে ইস্তেগরাকি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনার অর্থ ঠিক আছে, বুঝে বলেননি আর কি, আন্তাজে বলছেন। যাই হোক, আমরা সামনে যাই। আল কালিমাতুল জাদিদাতু, সবাই এখন শুনেন, সবাই খেয়াল করেন। আল মিকওয়াতু, কে যেন জিজ্ঞেস করছিলেন, অর্থ কি? স্ত্রী। আয়রন। আয়রন। যে জিজ্ঞেস করছেন সে কই? আর দাররাজাতু অর্থ কি? দরজাতু, সাইকেল। 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 আল মিলআকাতু, চামচ। পাতিল। চামচ। চামচ। চামচ, পাতিল নাই। আল কিদ্রু, পাতিল। 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 এই কিদ্রুকে একটু উল্টাই দিলে কিন্তু ইঁদুর হয়ে যাবে। কিরদু, কিরদুন যদি বানর, ইঁদুর না, বানর হয়ে যাবে। কিদ্রুন বানর। থেকে কিরতুন যদি কন, কিদ্রুন থেকে, তাহলে বানর হয়ে যাবে। ঠিক আছে, ইরদুন। এটা আবার বললেন না। কিদ্রুন, কিদ্রুন মানে কি? কিরদুন মানে বানর। বানর। আচ্ছা, তারপরে আল বাকারাতু, গাবি। গাভী। গাভীটি। গাভী। ওই যে কে যেন আবার টি বলতে চাচ্ছেন, আমরা টি বলতেছি না, এই জন্য ভুল ধরেন না আবার। আমরা তো বললাম আলিফ লামের অর্থ, আলিফ লাম আসে হয় মারিফার জন্য, টি বলার জন্য আলিফ লাম আসে না। তো মারিফাটা বোঝানোর জন্য আপনাকে টি পড়ানো হয়েছে। এমন না যে টি ছাড়া মারিফা হয় না। ঠিক আছে। আচ্ছা, আর আলিফ লাম আর তানবিন একসাথে আসে না, অর্থাৎ হয়তো দুই জবর দুই জের দুই পেশ হবে, অথবা আলিফ লাম হবে। আলিফ লাম হইলে আর তানবিন আসে না ওই বাক্য শেষে, সেটাও একটু খেয়াল করতে পারেন। বাকারতুনের মধ্যে দুই পেশ হয় নাই, বাকারতুন দেয় নাই, বাকারতু দিছে, আল বাকারতু। আচ্ছা, আল বাকারতু গাবি বা গাবিটি, গাবি। হ্যাঁ। আল ফাল্লাহু, কৃষক। কৃষক।
আল আনফু, নাক, 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 আল ফামু, ঠোঁট, মুখ, 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 হ্যাঁ। আল উযনু, কান, 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 আল ইয়াদু, হাত, 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 আর রিজালু, সরি, আর রিজলু, রিজ, রিজু, পা, পা, আর শায়ু, চা, পা, আল উম্মু, মা, মা, আস-সাল্লাজাতু, ফ্রিজ, যেটা জি। আল কাহওয়াতু, কফি, কফি, সারিয়াতু, সারিউন, দ্রুতগামী, দ্রুত, দ্রুতগামী, জি। দ্রুত, আন নাফিজাতু, জানালা, 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 জিদ্দান, খুব, খুব, অনেক, খুব, 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 ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? পড়া কি বেশি এগুলো কঠিন শব্দ মনে হয়? অর্থ, বেশি পড়াই, 2 ঘন্টা পড়াই, তারপর কি কঠিন মনে হয় না সহজ আছে, করা যায়? এগুলো শব্দ অর্থ, জি, কি যেন বললেন, কি শব্দার্থ চাচ্ছেন কোনটা? আশাইয়ু মানে এগুলো শব্দ অর্থ পাওয়া যাবে, আশাইয়ু তখন মানে সব বুঝিনি, মনে থাকে না। শব্দ অর্থ পাওয়া যাবে, কোথায় শব্দার্থ পাওয়া যায়? আমরা তো বলে দিলাম মাত্র। আপনার কোনটা লাগলে বলেন, আমরা মনে বলে থাকে না দিই। তো, হ্যাঁ, মনে থাকে না, পরে তো মনে থাকে না। মনে থাকবে, ব্যবহার করতে করতে মনে থাকবে। যেটা বলে দিলাম রেকর্ডটা আবার দেখবেন প্রয়োজনে। আর শব্দার্থের একটা বই আছে, এই বইয়ের শব্দার্থ দিয়ে, কিন্তু সেই শব্দার্থ বই এখন তো কই রাখছি জানি না, আমার বাসা ট্রান্সফার করছি। সেটা থাকলে আপনার ছবি তুলে দিতে পারতাম, তো সব ছবি তুলে দিলে তো হইলো। আর আহামরি শব্দ, কোনো এত শব্দ দেওয়া হয় না যে একদিনে 50টা 100টা আপনি পারবেন না। পারবেন কয়টা শব্দ? 5-7টা শব্দ। প্রয়োজনে আবার ভিডিওটা রেকর্ড দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজনে কি যেন বলতেছিলেন, বলুন। হযরত আস-সাল্লাজাতু, এর হ্যাঁ, অর্থটা যদি আরেকবার বলতেন। এটার অর্থ হচ্ছে রেফ্রিজারেটর, ফ্রিজ। ফ্রিজ, আশাইয়ু ও মানে হলো জি, ফ্রিজ, জি। সালাদ ফ্রিজ। আরেকটা কি বলছেন? আশাইয়ু আর এই যে শাই মানে চা। চা, টি। রবিউল আমিন ভাই, আপনি অনেক পরে লাইট যুক্ত হয়েছেন তাই না? হ্যাঁ, আমি তো পরে যুক্ত হলে তো পরে আমাদের বদনাম করবেন, পরে তো কেমন হবে যে সময় নষ্ট করলাম, শিখতে পারলাম না, তাহলে তো হলো না। যুক্ত হতে হবে টাইম টু টাইম। ঠিক আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা লিভ নিচ্ছি। জি। জি।